আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু মানে একটা জিনিস আমার ভালো লাগছে যে তুমি যে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ বিষয়গুলো যে দ্রুত বুঝতেছিলে, এটা আমার কাছে ভালো লাগছে। মানে এর থেকে প্রমাণিত হয় যে তুমি মানে টেকনিক্যাল লোক আর কি। মানে এমনও লোক আছে যাদেরকে টেলিগ্রামে আসেন, গুগল মিটে আসেন, হোয়াটসঅ্যাপে আসেন, এইগুলো বুঝাইতেই দিন চলে যায়। তার মানে অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে অনেকটা কম্পিউটার সম্বন্ধে ধারণা তোমার আছে, ঠিক আছে? এটা একটা ভালো জিনিস। দেখা যাচ্ছে যে এইটা এটা বড় জিনিস, মানে অনেক বড়, একটু পরেই বুঝতে পারবে। আচ্ছা, তাহলে দেখো যে প্রথমে এখন যেহেতু তোমার কি ওয়েব ডেভেলপমেন্ট সম্বন্ধে আগে কোনো বেসিক ধারণা ছিল যে এটা কিভাবে হয় বা কিভাবে কাজ করে, নাকি না। একদমই মানে নতুন, একদমই নতুন, তাই তো? আচ্ছা, তার মানে তোমাকে একটু মানে আমাকে বুঝাইতে হবে যে ওয়েবটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, আমি এটা ছোট করে দিচ্ছি এক সাইডে। আচ্ছা দেখো, আমি একটা ব্রাউজার ওপেন করলাম, ঠিক আছে? ধরো আমি যে কোনো একটা ওয়েবসাইট যাই, যদি আমি নর্মালি ফেসবুকে গেলাম, ধরো গেলাম। আচ্ছা, এই যে আমি যে ফেসবুকে গেলাম, ঠিক আছে? এটা তো একটা ওয়েবসাইট, তাই না? এখন হুম। এই ওয়েবসাইটটা মূলত বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজের সাহায্যে এখানে চলতেছে। মানে এমন না যে ওয়েবসাইটটা এটা হাওয়া থেকে উড়ে আসতেছে, তা না। এটা একটা সার্ভারে এই কোডগুলো সব রাখা আছে, তাই না? যে এই যে ফেসবুকের যে সার্ভার, এখানে কি করা আছে যে এই ওয়েবসাইটের যাবতীয় কোড সমূহ ওইখানে রাখা আছে। ওইখান থেকে আমরা যখন এই ইউআরএল হিট করতেছি, তখন এইটা ওই কোডটাকে আমাদের এই কম্পিউটারের ব্রাউজারে সেন্ড করতেছে। এবং আমাদের ব্রাউজার করতেছে কি, ওই কোডটা পড়তে পারে। আমাদের ব্রাউজার, আমাদের এই ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স ব্রাউজার, এগুলো কি করতে পারে, এটাকে পড়তে পারে। তো এটাকে সুন্দর করে পড়ে আমাদের যেভাবে যেভাবে দেখানোর দরকার ডিজাইন করে, যে জিনিসগুলো আমি করছি প্রোগ্রাম লিখে, কোনটা টিপ দিলে কোন দিকে যাবে, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতেছে। নিয়ন্ত্রণ করে আমাদের সামনে একটা আউটপুট নিয়ে আসছে। তো তুমি যদি এর কোডটা দেখতে চাও, সিম্পল দেখো, যেখানে রাইট ক্লিক করে আমি যদি ভিউ পেজ সোর্স দেই, ভিউ পেজ সোর্স, দেখবা যে এই যে এখানে একটা কোড আসবে, দেখবা এইটাই হচ্ছে এই যে এই ফেসবুকের কোড। কোড যাক, এটা একটু ঘিজিবিজি লাগতেছে। ফেসবুক অনেকটা সিকিউরিটি পারপাসে কোড গুলোকে হাইড করার চেষ্টা করছে, ঠিক আছে? এটা পরে বুঝবা যে এটা কি করছে এখানে আসলে। মানে ও ও ও আসলে বুঝতে দিতে চায় না, হ্যাকাররা যাতে এটা দেখে বুঝতে না পারে যে কি করছে, হ্যাক ঠিক করতে আছে? না পারে। হ্যাক করতে না পারে, এই জন্য করছে কি, একটু ঘিজিবিজি কইরা উল্টা পাল্টা, মানে এই যে পাসওয়ার্ড টাইপের লেখাগুলো দিয়া মানে একটু ঘুরে ফিরে দিছে, কিন্তু বিষয়টা আসলে একই। আর একটা যে সিম্পল ওয়েবসাইট দেখায় তোমাদের, যেগুলোতে এগুলো নাই, ধর আমাদের ওয়েবসাইটটাই। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে সার্চ করে দেখলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে। এই যে জি। এটাও ঘিজিবিজি কোর্স আছে, মানে আমরা যে স্পিড বাড়ানোর জন্য ঘিজিবিজি করছি, যাই হোক, কিন্তু এটাকে বোঝা যাচ্ছে। কিন্তু এই যে কন্টেন্ট গুলো আছে, দেখছো? বাংলা লেখা, জি। এই যে পি ট্যাগ দিয়ে একটা দেখা যাচ্ছে, এরকম যে H4 দিয়ে একটা দেখা যাচ্ছে, এর ভিতরে আবার কিছু লেখা। এই যে তার মানে আমাদের ওয়েবসাইটের পুরো কন্টেন্টটা এখানে এই কোডের মধ্যে সাজানো আছে, যেভাবে আছে এখানে এক্স্যাক্টলি সেভাবেই শো করতেছে। এখন তাহলে এগুলো কি, এটা প্রথম বুঝতে হবে। ওয়েব ডেভেলপমেন্টের মানে প্রথম যে ল্যাঙ্গুয়েজটা, মানে এটাকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলে। মানে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। মানে প্রথমে তোমাকে এই এইচটিএমএল শিখতে হবে। এই দেখো, এই যে প্রথমে লেখা আছে, দেখো, ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ইএন, মানে ভাষা হলো ইংরেজি। হেড, হেডের মধ্যে মেটা, তারপর দেখবা যে কিছু দূর যায় তুমি বডি পাবা। সার্চ যদি দেই, যে বডি লিখে সার্চ দেই, এই দেখো, এই যে বডি, দেখছো? এই যে জি। বডি, হেড শেষ, বডি শেষ। তার মানে এই পুরাটার মধ্যে আমার ওয়েবসাইট চলে আসছে বডির মধ্যে। আর এইখানে স্ক্রিপ্ট থেকে শুরু হচ্ছে জাভাস্ক্রিপ্ট। মানে এই জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে এটাকে যে আমি টিপ দিলে নড়তেছে, যে ঘুরতেছে একা একা, দেখছো? এই যে জি। কিছু কাজ আমি টিপ দিলে একটা কাজ হচ্ছে, এই যে আমি এখানে চাপ দিলে যে বড় হচ্ছে, দেখছো? এই কিছু কিছু কাজ জি। আছে যে অনেক ইন্টারেক্টিভ। যেমন এইটা চাপ দিলে এই ভিডিওটা প্লে হবে, এখানে চাপ দিলে এখানে কল কল চলে যাবে, এরকম কিছু কাজ। জি। এই যে এই কাজগুলো করতেছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো প্রথম কথা, এই মানে ওয়েব মূলত তিনটা প্রধান ল্যাঙ্গুয়েজ দিয়ে চলে এই ব্রাউজারে এসে, সেটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল করে কি, কোনো কিছু একটা বিল্ডিং যখন তুমি বানাবা, দেখো বিল্ডিং এ কিন্তু প্রথমে হয় না। বিল্ডিং এর কি করতে হয়, প্রথমে একটা পিলার দিতে হয়, তারপরে সেটাকে রং দিতে হয়, ইট দিতে হয়, এই তো, তাই তো? প্রথমে যদি জি। স্ট্রাকচারটা না দিতাম তাহলে কিন্তু বিল্ডিংটা হইতো না। এখন এইচটিএমএল কি করে, এই এই পুরো ওয়েবসাইটটার একটা স্ট্রাকচার দেয়। কিভাবে দেয় আমি তোর বুঝাই। যেমন ধরো, এইচটিএমএল দিয়ে বলা আছে যে এটা কি ইমেজ, ঠিক আছে? হুম। এইটা ধরো, এটা হলো হেডার। বলা আছে যে এই পুরাটা পুরাটা হবে হেডার। বলা আছে যে এইটুকু হবে মেনু। মেনুর মধ্যে বলা আছে এইটুকু হচ্ছে লিস্ট, আইটেম, মানে লিস্টের যে আইটেম গুলা,
সেটা বলা আছে যে এটা একটা বাটন, আবার বলা আছে এটা একটা হেডিং, মানে এটা একটা হেডিং ট্যাগ, এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ, আবার বলা আছে মানে ধরো সব। হ্যাঁ মানে এখানে যা যা তুমি দেখতেছো উপরে এই সবগুলা কোনো না কোনো এইচটিএমএল দিয়ে মার্ক করা আছে। আমি যদি তোমাকে একটা দেখাই, মানে এইটা হলো H1 ট্যাগ, আমি তোমাকে দেখাই যে এটা আমি, তুমি যদি কোনো কিছু দেখতে চাও যে এটা কোন এইচটিএমএল ট্যাগ দিয়ে আছে, তাহলে কি করবা, এটার উপর ক্লিক করে এই যে রাইট ক্লিক করে ইন্সপেক্ট চাপ দিবে, ইন্সপেক্ট, মানে এটাকে তুমি পর্যালোচনা করবা যে এটা কি দেখি। এই ইন্সপেক্ট চাপ দিলেই দেখো এই যে আলেম আলেমা যে লেখাটা, দেখো এটা কার মধ্যে আছে, দেখছো H1 এর মধ্যে আছে না? জি। হ্যাঁ, তার মানে এইটা হলো এইচটিএমএল। H1 দিয়ে বোঝাচ্ছে হেডিং নাম্বার 1, মানে সবচেয়ে বড় হেডিং। এরকম H2 আছে, H3 আছে, H4 আছে, H6 আছে, প্রায়োরিটি অনুযায়ী যেটা H1 সেটা বেশি প্রায়োরিটি, যেটা কম সেটা কি কম প্রায়োরিটি। এখন এই যে এটা এইচটিএমএল আমি বুঝে গেলাম। আবার দেখো এইটা কি, আমি যদি দেখি আবার ইন্সপেক্ট দিই, এই দেখো এইটা কি ডিপ, ডিপ মানে ডিভিশন, এটা পরে পরে বুঝাবো, এটা ডিভিশন ট্যাগ, মানে এটা একটা একটা সেগমেন্টকে আলাদা করছে, ডিভাইড করছে আর কি। মানে অনেকগুলো জি। ধরো সেগমেন্ট আছে, এখন আমি ছোট ছোট পার্টে ভাগ করে ফেলতে পারি, যে তুমি ডাইনে থাকবা, তুমি বামে থাকবা, তুমি উপরে থাকবা, এগুলোকে ছোট ছোট পার্ট গুলোকে ডিপ বলে, ডিপ, ডিপ মানে ডিভিশন বা ভাগ, ঠিক আছে। এটা অনেক মানে ট্যাগ আছে যে ডিপ, হ্যাঁ মানে ডিপ ট্যাগ আছে, নির্দেশনা, হ্যাঁ হ্যাঁ নির্দেশনা দেওয়া আর কি, আমি নির্দেশনা হ্যাঁ দিব ওই ওই অনুযায়ী কাজ। হ্যাঁ যেভাবে নির্দেশনা দিবা, যে ট্যাগ দিয়ে তুমি মোড়াই দিবা, ওই তোমার ওয়েবসাইট ব্রাউজার বুঝবে যে তুমি এইটাকে এই কাজ করছো, ঠিক আছে, এইটা মেইন কাজ। জি। আরো কিছু কাজ আছে, যেমন ধর তুমি ডিজাইন করতে যখন যাবা, তখন তোমার যে এইটা ধরে ডাক দিতে হবে। ধরো এই যে H1 কে তুমি ডিজাইন করবা, ধরো এই মুহূর্তে এই যে ধরো H1 টা ছোট, দেখছো, এই যে আমি H1 হুম। এ ক্লিক করলাম, তাহলে H1 টাকে মার্ক করছে। এখন এই যে পাশে যে কোডগুলো দেখতেছো না, জি। এইগুলো হচ্ছে ডিজাইন, এগুলো হচ্ছে যে এইটা কেমন ভাবে দেখা যাবে, এটা কি বড় দেখাবে, এটা কি ছোট দেখাবে, এটা কি লাল হবে, এটা এখানে কালার আছে, দেখছো, এই যে H1 এর কালারটা এখান থেকে পাচ্ছে। আমি যদি কালারটা চেঞ্জ করে দেখো, আমি লাল করে দিই, এই দেখো, আমি লাল করে দিলাম, ওই দেখো এটা লাল হচ্ছে, দেখছো, জি। যে কালার দিচ্ছি আমি কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে আমি কিন্তু কোডের মধ্যে এইচটিএমএল দিয়ে কি করতেছি, মার্ক করতেছি যে এটা কি H1। মার্ক করার পরে আমি জি। ওইটাকে ধরে বলতে পারি যে তুমি H1টাকে কালার লাল করে দাও, এটাকে বলে সিএসএস। মানে তুমি H1 কে ধরে যখন লাল করে দিবা, তখন H1টাই লাল হবে, অন্য কিছু কিন্তু লাল হবে না, কারণ এই যে আমি যে ধরছি H1 ধরছি, আমি তো ডিপ ধরি জি। নাই, তাই না। তার মানে এই যে জি। ধরার জন্য তোমাকে কি করতে হবে, এই মার্কিং গুলা করতে হবে। এখন এই বেশ কিছু মার্কার মার্কার আছে এরকম, মানে এইটা প্রথম দিকে ছাত্ররা যেটা করে, এটা মুখস্থ করতে যায়, ঠিক আছে। ধরো এখানে মনে করো যে মোটামুটি কত 50-60টার উপরে মার্কার আছে। এখন তুমি যদি এখন মুখস্থ করতে যাও H1 পি, ডিপ, তারপর স্প্যান, এই যে যত মার্ক, এগুলো জীবনে মনে থাকবে না, তোমার মুখস্থ করার দরকারও নেই। এটা হচ্ছে কি তোমার করতে করতে এমনিতেই মাথায় চলে আসবে অটোমেটিক। যখন তুমি এক এক ওয়েবসাইট এরকম 10 বার 20 বার বানাবা, তখন দেখবা যে অটোমেটিক তোমার মাথায় চলে আসবে। এগুলো কিছু মানে মুখস্থ করার কিছু নাই যে আমি এটা আলাদা করে শিখবো। তুমি শুধু এখন দেখা যাও যে তুমি বুঝো কিনা, এইটাই। আর তুমি দেখে গেলে দেখবা যে আমি এটা বুঝতেছি কিনা, এইটুকুই তোমার জন্য যথেষ্ট। এখন দেখো এই যে H1, তাহলে H1 ধরে আমি যে কালার করে দিলাম, তার মানে কালার কি একটা সিএসএস, তাই না। এরকম অনেক কিছু করতে পারি। ধরো এই যে কালার চেঞ্জ করছি, আমি ধরো চাইলাম ফন্ট সাইজটা বাড়াবো, তাহলে দেখা যায় ফন্ট সাইজ, এই যে ফন্ট সাইজ লিখে ধরো দিয়ে দিলাম কত পিক্সেল, ধরো দিয়ে দিলাম 25 পিক্সেল, দেখা যায় আরো বড় করে দেখো। আচ্ছা এখানে ফন্ট সাইজটা যে উপর থেকে পাচ্ছে, দেখছো, এই যে এখান থেকে পাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা আমি যদি বড় করে দিই, এই দেখা যায় বড় হচ্ছে, দেখছো, খেয়াল করছো। জি। তার জি। মানে এইচটিএমএল করে কি মার্ক করে, মানে তুমি এটাকে কি বুঝাতে চাচ্ছ, এটা ওয়েবসাইটকে বুঝাই দেওয়া যে তুমি এটা কি বুঝাতে চাচ্ছ, এটা কি একটা ছবি, এটা কি একটা হেডিং নাকি প্যারাগ্রাফ, এটাকে বুঝাই দিবা। তারপর সিএসএস দিয়ে করবা কি, সিএসএস দিয়ে এইটাকে ডিজাইন করবা। তুমি এই যে এত সুন্দর একটা কাঠামো দেখতেছো, ঠিক আছে, এই যে সুন্দর একটা কাঠামো, এই সব কিছু হচ্ছে সিএসএস দিয়ে করা, ঠিক আছে। মানে এইচটিএমএল জি। শুধু কি দিছে, এই যে কাঠামো গুলো দিছে, ধরো এইটা এটা ছবি, এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে ধরো একটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে একটা ছবি, এই এই জিনিস, এটা একটা বাটন, এই জিনিসগুলো এইচটিএমএল দিছে। কিন্তু এইচটিএমএল কিন্তু ডিজাইন করতে পারে না। যার তোমার আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে দেখাই যে এইচটিএমএল যদি শুধু সিএসএস না থাকে, তাহলে এইচটিএমএল কেমন লাগে দেখতে, দেখো। এই দেখো ধরো আহ, এই ধরো আমাদের এই যে হেডিংটা, ঠিক আছে, জি। এটা ইন্সপেক্ট করলাম, এই যে এগুলো তো ডিজাইন, তাই না। দেখো আমি সব টিক তুলে দিচ্ছি, মানে সিএসএস গুলা নাই, ধরো সিএসএস গুলা নাই, দেখো আস্তে আস্তে ডিজাইন চলে যাচ্ছে। ইভেন দেখো এটা গায়েব হয়ে গেছে পুরো, জি। ডিজাইন নষ্ট করে দেওয়া পুরো গায়েব হয়ে গেছে, নাই এই যে ডিসপ্লে ব্লক দিতে এটা আসবে। বিষয়টা এই যে এরকম, মানে তুমি যখন এই ডিজাইন গুলো দিবা সেই অনুযায়ী কি করবে,
জিনিসটা ডিজাইন হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে এইচটিএমএল মার্ক গুলা শিখে ফেলা, ঠিক আছে, যে এখানে কি কি জি মার্ক আমি করতে পারি, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই মার্ক করতে করতে আমরা ডিজাইনও শিখে ফেলবো। ধরো মার্ক করতেছি, আমরা কালার কিভাবে করে শিখে ফেলবো, মার্ক করতে করতে আমরা শিখে ফেলবো ফন্ট সাইজ কিভাবে বাড়াবা, এটা শিখে ফেলবো। বুঝতে পারছো? মানে আমরা জি এইচটিএমএল আর সিএসএস একসাথে শিখবো, মানে এটা এমন না যে আলাদা আলাদা। আর জাভাস্ক্রিপ্টটা শিখবো পরে, জাভাস্ক্রিপ্টের কাজ কাজ হলো আরো অ্যাডভান্স। যেমন ধরো তুমি এই যে ক্লাস পেজে যাবা, তাহলে এইটা ক্লিক করতে হবে না? জি হ্যাঁ, এই যে ক্লিকটা, এটা কিন্তু এইচটিএমএল সিএসএস বুঝতে পারে না। তুমি যে একটা ক্লিক করবা, ঠিক আছে, এই ক্লিকটা জি কিন্তু এইচটিএমএল সিএসএস বুঝতে পারে না, এই ক্লিকটা বুঝতে পারে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে ও এটা বুঝতে পারে যে তুমি এটা ক্লিক মারছো, তুমি যে মাউস নাড়াইতেছো এটা বুঝতে পারে। কারণ আমি তোমার একটা এক্সাম্পল দিই। ধরো এই যে এখানে আসলাম, এই দেখো এখানে যে এই যে এটা আসলাম, আসলে একটা এই যে বড় হচ্ছে না কাছে আসলেই, তার মানে এই কিন্তু বুঝতেছে যে আমার মাউসটা এর মধ্যে ঢুকছে, তাই না? আবার দেখো জি মাউসটা বেড়ে গেলেই বন্ধ হয়ে গেল, আবার ঢুকলেই বড় হলো, আবার বেরোলেই বন্ধ হলো। তার মানে কি, ও বুঝতেছে যে মাউস কোনোভাবে ঢুকতেছে ভিতরে, তাই না? এই জি কাজটা কিভাবে করলাম? আবার দেখো এই যে এটা লাফাইতেছে, দেখছো? এটা লাফাইতেছে, তাহলে এটা লাফাচ্ছে কেন? এটা তো মানে চুপ করে থাকার কথা, এটা লাফাচ্ছে কেন? এইটাকে, এইটা আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে নাড়াচাড়া করাইছি, কথা বুঝছো? এই যে জি ঘড়িটা চলতেছে, ঘড়িটা তো থেমে থাকার কথা, কিন্তু ঘড়িটা চলতেছে, এগুলো সব জাভাস্ক্রিপ্ট। মানে এই যে যত উল্টাপাল্টা জিনিস দেখতেছে, যে মানে ওকে দেখে মনে হচ্ছে অনেকটা বোঝে, এই জিনিসগুলাই দেখা যায়। অ্যাবাকাস পেজে যাই, এ দেখা যায় একটা গেম, দেখছো এই যে গেম, এটা দিয়ে জি কিন্তু অ্যাবাকাস চলতেছে। এটা এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে কি, এই যে একটা অসার তুমি একটা জিনিস বানাইছো না, ধরো একটা এইচটিএমএল দিয়ে কাঠামো দিলা, সিএসএস দিয়ে একটা ডিজাইন করলা, এটা কিন্তু মানে নড়বে না, নড়বেও না, চড়বেও না, তাই না? এই বিষয়টা তাই। তুমি একটা একটা খাতায় ডিজাইন করো, খাতায় একটা এইচটিএমএল দেখো, একটা সুন্দর ড্রয়িং করো, এই ড্রয়িং ড্রয়িং করার ছবিটা কি নড়বে? নড়বে না, তাই না? জি না কিন্তু যখনই তুমি এর মধ্যে জাভাস্ক্রিপ্ট অ্যাড করবা, তখন কি হয়ে যাবে? এটা নড়াচড়া শুরু করবে। মানে নড়াচড়া করবে জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট বলতে পারো যে এটা প্রাণ, মনে করো যে এই একটা মরা জিনিসটা জীবিত করে দিবে, এরকম বিষয়টা। মানে এটার প্রোগ্রামিং এর ক্ষেত্রে আর কি এটাই। এখন দেখো, তাহলে আমাদের প্রথমে টার্গেট হচ্ছে এইচটিএমএল শেখা, দ্বিতীয় টার্গেট হচ্ছে সিএসএস শেখা, তৃতীয় টার্গেট হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো। যে কিভাবে আমরা অ্যাডভান্স এইটা আমি কিভাবে বুঝবো এই মাউসটা কই গেছে, কিভাবে বুঝবো যে একটা ইউজার এসে ক্লিক মারছে, কিভাবে বুঝবো এই লোকটা পছন্দ করে না, এটা আমরা চাপ দিয়ে ধরে রাখলাম, ছবিটা বেড়ে গেল। এটা এই কাজগুলো জাভাস্ক্রিপ্ট করতেছে, কথা বুঝছো? জি আচ্ছা, তাহলে আমরা প্রথমে শিখি যে কিভাবে এইচটিএমএল নিয়ে আমরা কাজ করতে পারি। তো প্রথমে দেখো, তোমার কম্পিউটারটা যদি অন থাকে, তাহলে প্রথমে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে তুমি প্রথমে তোমার ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করো, ঠিক আছে? ধরো এই ফোল্ডারের জি নাম দাও মাই প্রজেক্ট। মানে এখান থেকে এখানেই আমরা আমাদের প্রজেক্ট গুলো করবো, এই দিলাম। তুমি তোমার পিসিতে দাঁড়ান এরকম করতে পারো। হ্যাঁ, আচ্ছা করলা, এর মধ্যে ঢুকলাম, দেখো এখন নতুন অবস্থায় তোমার পিসিতে কি হবে জানো? এই যে এক্সটেনশন গুলো আসবে না, হয়তো বা এখনো আসতেছে না। এই দেখো এই যে তুমি আমাকে বলো যে এগুলো আসতেছে কিনা। এই যে যেমন আমার এই যে একটা ছবিতে আমি দিই, তাহলে তোমাকে দেখাতে সুবিধা। এই দেখো এই যে ছবি, দেখো লোগো ডট পিএনজি, ডট পিএনজি দেখছো না? জি তার মানে এটা কি ছবির একটা ফাইল, তাই না? পিএনজি জেপিজি এগুলো তো জানো, ছবির ফাইল না? হুম এখন তোমার হুম পিসিতে তুমি খেয়াল করো তো, এই ছবির পাশে কি জেপিজি লেখাটা আসে না আসে না? দেখো তো কি হয়েছে, ছবির পাশে না আসে না, তাই না? জি জি এই তো দেখছো, এইখানে প্রথম ধরাটা, মানে তুমি কোনো কাজ করতে পারবে না, কারণ তুমি যখন প্রোগ্রামিং করতে যাবা, তখন এই জি এক্সটেনশনটাই মেইন। কারণ এই কম্পিউটার কিভাবে বুঝে যে এটা কোন ফাইল? তুমি যখন ডট পিএনজি দিবা, কম্পিউটার বুঝে যায় এটা পিএনজি ফাইল। তুমি যখন দিবা ডট জেপিজি, কম্পিউটার বুঝবে কি এটা ইমেজ ফাইল। তুমি যখন দিবা ডট এইচটিএমএল, তখন কি বুঝবে? এটাকে এইচটিএমএল এইচটিএমএল ফাইল ফাইল। যখন তুমি লিখবা ডট সিএসএস, তখন কম্পিউটার বুঝবে কি এটা একটা ডিজাইন ফাইল, সিএসএস ফাইল। যখন তুমি ডট জি জেএস দিবা, জাভাস্ক্রিপ্ট জেএস, তখন বুঝবে কি এটা জাভাস্ক্রিপ্ট ফাইল। তার মানে তোমাকে কম্পিউটারের আগে এই জিনিসটা ইনেবল করে নিতে হবে। তো কিভাবে ইনেবল করবে দেখো, তুমি সার্চ বারে এভাবে লেখো ফাইল এক্সটেনশন লেখো, এই দেখো এই যে শো ফাইল এক্সটেনশন, এরকম আসবে। কি পাইলে আমাকে লিখবো বলো। ফাইল এক্সটেনশন হ্যাঁ, ফাইল এক্সটেনশন, পাইছো? এই যে শো ফাইল এক্সটেনশন পাইছো? দাঁড়ান ফাইল এক্সটেনশন হ্যাঁ, এটা লিখলেই যে প্রথমে আসবে, দেখো। শো ফাইল এক্সটেনশন পাইছি হ্যাঁ, ওপেন চাপ করবো দাও চাপ দাও, হ্যাঁ ওপেন করে অবশ্যই।
করছি। আচ্ছা একটু দাঁড়ান, হ্যাঁ। আচ্ছা, ওপেন হলেই ভালো। ওপেন হয়েছে। আচ্ছা, এইখানে অপশনটা নাই, ঠিক আছে, শো সেটিং দ্বারা ঠিক আছে, পাওয়ার এটা শো না, এটা না, সেটিংস। না এইটা না, এটা না, এটা হলো এক্সটেনশন, ম্যানেজ। এক এক উইন্ডোজে হচ্ছে এক এক জায়গায় থাকে, সমস্যা এই জায়গায় যে এইখানেই আছে, ঠিক আছে, এইখানে কোথায় আছে এটা দরকার। চেঞ্জ সেটিং টু শো ফুল পাথ ইন দ্য বার, এগুলা না, এগুলা না, এইগুলা না, ফাইল এক্সটেনশন, এই যে ফাইল এক্সপ্লোরার, এটা এটা এখানে আছে। দেখো, আচ্ছা দাঁড়া দাঁড়া, এটা উইন্ডোজ 10 এ কোথায় আছে একটা জিজ্ঞেস করে নি। এটা চ্যাট জিপিটি ইউজ করতে পারো, এটা খুব সহজ। দেখো, ওই এটা মাঝে মাঝে ওরা চেঞ্জ করে, প্রতি আপডেটে করে কি, আগে ছিল ওইখানে ছিল, সো এখন ওইখানে নাই। দেখো, উইন্ডোজ 10, ঠিক আছে, এভাবে লিখবা, দেখো চলে আসবে, ওই বলে দেবে। এই যে উইন্ডোজ ই চাপ দিতে বলছে, তারপর বলছে কি ভিউ ট্যাব, এই যে ভিউ, ভিউ দেওয়ার পরে বলছে যে ফাইল নেম এক্সটেনশন কোথায় পেয়েছে এটা, ভিউ ট্যাব, তারপর ক্লিক ভিউ ট্যাব এন্ড ইনেবল ফাইল নেম এক্সটেনশন। ভিউ ট্যাব, এই যে এখানে যাও, ইনেবল ফাইল নেম এক্সটেনশন, এই যে দেখছো যে ইনেবল করেছে, এখন এই যে উপরে তুলে দিচ্ছে আবার, কি যে একটা ভেজাল। আচ্ছা শোনো, তুমি কি করবা, এই যে উইন্ডোজ ই চাপ দাও, এই যে এই উইন্ডোজ বাটন বুঝছো, যেটা যে এইটা আসে, এই যে 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 জি। কন্ট্রোলের পাশে একটা বাটন আছে না, এইটা প্লাস ই চাপ দাও, আসছে, এটা আসছে, উইন্ডোজ ই দিয়ে যে ভিউ চাপ দাও, ভিউ। ডাইরেক্ট ফাইল আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে উইন্ডোজ ফাইল দিয়েছি ফাইল এক্সটেনশন, আসছে। ভিউ। হ্যাঁ এই যে ভিউ, গেছি। ভিউ ট্যাবে যাও, গেলে এই দেখো যে এটা ইনেবল করা আছে না, এটা ডিসেবল করে দিলে দেখো যে সব এক্সটেনশন চলে যাবে, এর এক্সটেনশন নাই, দেখছো। আমার ডিসেবল তাহলে করে। হ্যাঁ, তাহলে তুমি এটা ইনেবল করো, হ্যাঁ এখন দেখো যে সব চলে আসছে পাশে, খেয়াল করছো। জি, একটা আসছে। হ্যাঁ হ্যাঁ, দিছো না। ইএসসি হ্যাঁ এখন, পিএইচডি জেপিজি আসছে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো সবগুলো পেজের এক্সটেনশন আসছে না। আচ্ছা এখন তুমি পারবা, তাহলে এখন তুমি আবার তোমার এই প্রজেক্ট ফোল্ডারে যাও, এই যে যেখানে ছিল মাই প্রজেক্ট ফোল্ডারে, যে এইখানে প্রথমে তুমি একটা এরকম একটা টেক্সট ফাইল তৈরি করবে, টেক্সট ফাইল, মানে একদম নতুন, মানে টেক্সট। দেখো এখানে আরেকবার। পাশে কি আছে, এই যে আরেকবার। নিউ দিয়া, এই যে নিউ দাও, নিউ, নিউ ফোল্ডার আছে হ্যাঁ। না, জি এরকম জি এই যে নিউ টেক্সট ফাইল আছে, জি দেখছো, দাও এটা দাও, জি। দিলে এই এই দেখো আচ্ছা, দাঁড়ান পাশে কি এক্সটেনশন আছে না, ডক্স টিএক্সটি আছে না। দাঁড়ান, টেক্সট ডকুমেন্ট। হ্যাঁ, টেক্সট হ্যাঁ। ডকুমেন্ট, হ্যাঁ এটাই, ডট টিএক্সটি আসছে না, এটার নাম চেঞ্জ করে এইচটিএমএল লিখে দাও, আর ফাইলের নাম দিতে পারো ইন্ডেক্স, ইন্ডেক্স নাম দাও ফাইলের, তাহলে সুন্দর হবে। প্রথম ফাইল তো ফাইল ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই নাম দাও, এই যে এন্টার চাপ দিলাম, দিয়ে ইয়েস দিতে হবে। ডট এই দেখো, এই যে এটা বুঝে এইচটিএমএল। গেছে যে এটা 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 ওয়েব ফাইল, দেখছো বুঝে গেছে, দেখছো ওরা কিন্তু বুঝে গেছে যে এটা ওয়েব ফাইল। দেখো এই যে আমি যখন ইন্ডেক্স ডট এইচটিএমএল দিলাম, তখন ক্রোমের সিম্বল নিয়ে আসছে, এরকম। মানে তুমি তুমি যদি এখন এটা এটা চেঞ্জ করে যদি জেএস দিতা, ধরো এটা চেঞ্জ করে ধরো ডট জেএস দিতা, তাহলে দেখো এটা ও বুঝে যাবে যে এটা ও বুঝবে যে এটা জাভাস্ক্রিপ্ট। দেখো এই ইয়েস দিলাম,
আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ফাইল হয়ে গেছে, জেএস। তা তোমাকে হ্যাঁ করতে আসছে হবে কি, একটা ডট ডট এইচটিএমএল লিখতে হবে। এই, লিখছি। আচ্ছা দেখো এই যে ফাইল। এখন এইটাকে তুমি ওপেন করবে একটা কোড এডিটর দিয়ে, তাই না? মানে আমরা যে কোড গুলো লিখবো কোথায় লিখবো? এখন উইন্ডোজ এর একটা জি ডিফল্ট আছে, যেমন উইন্ডোজ এর ডিফল্ট হচ্ছে যে ওপেন উইথ দিলে এই যে নোটপ্যাড থাকে, দেখবা সব কম্পিউটারই থাকে, এই যে নোটপ্যাড। এইটা মানে জি। যত কম্পিউটার আছে সব কম্পিউটার আছে এই যে নোটপ্যাড, দেখছো? এটা দিয়েও তুমি এডিট করতে পারবা চাইলে। ধরো এটা চাপ দিয়ে ওপেন দিলে এই যে তুমি এই যে এনে এডিট করতে পারবা, দেখছো এই ফাইলটা? আমার আমার আসছে ওপেন উইথ গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এড, হ্যাঁ, আসবে যে ওপেন উইথ দিয়ে যে মোর দাও, মোর, এই যে চুজ অ্যানাদার অ্যাপ দাও। চুজ চুজ অ্যানাদার অ্যাপ। হ্যাঁ দিছো। এবার এবার দেখো তো নিচে আসছে, নোটপ্যাড আছে কিনা। আছে আছে। হ্যাঁ, এই নোটপ্যাড দিয়ে তুমি চাইলে যে কোনো কোড এডিট করতে পারবা, কিন্তু আমরা আরো ভালো সফটওয়্যার ইউজ করবো, ঠিক আছে? এখানে তো জি তোমাকে দিবে না, ওই যে বুদ্ধিমত্তার যে ইন্টেলিজেন্স সাপোর্ট এগুলো দিবে না, ঠিক আছে? কিন্তু তুমি যে একটা ভালো জি কোড এডিটর নাও, এবার তুমি এইচটিএমএল যখন সিএসএস লিখতে যাবে, তখন ওই বলে দিবে আপনি কি লিখবে, H1, আচ্ছা ঠিক আছে H1, অটোমেটিক বলে দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে জি। একটা ভালো কোড এডিটর দরকার, তুমি এইটা নামাই নাও, এই যে ভিএস কোড লিখে গুগলে সার্চ দাও, ভিএস কোড, যেহেতু স্পিড অনেক ভালো নেমে যাবে। এইটা এই নোট এটা নোট অনেক। নোটপ্যাড, হ্যাঁ, গুগলে নোটপ্যাড দিয়ে গুগলে কি যে, ওকে দিব? না নোটপ্যাড না দিয়ে ওকে ওকে, দিব না, না না, ক্যান্সেল না না করে। ওকে দাদা, আমি তোমাকে দেখালাম, তুমি ওইটাতে ওপেন করতে পারো, চাইলে ওপেন করতে পারো, কিন্তু আমি ওপেন করি নাই, ঠিক আছে? আমরা অন্য একটা সফটওয়্যার ভিএস ওপেন করবো। হ্যাঁ, ভিএস কোড। হ্যাঁ ভিএস কোড লেখো, গুগল লেখো ভিএস কোড। এই, এটা একটা ভালো সফটওয়্যার, মানে যত বড় বড় ডেভেলপার আছে পৃথিবীতে সবাই এটা ইউজ করে। তাহলে বুঝো তাহলে কি ডেঞ্জারাস। হুম। এই না ওটা হ্যাঁ হ্যাঁ, এটা নামাই ফেলো, ডাউনলোড করে ফেলো। হ্যাঁ, এই যে পুরো ডাউনলোড ফর উইন্ডোজ নামে ইনস্টল করো এটা। ডাউনলোড করবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা দিয়ে তো আমরা ওপেন করবো, আমরা যত কোড আচ্ছা লিখবো এটার মধ্যে লিখবো, এবং দেখবা যে এটাতে অনেক মজার মজার ফিচার আছে যেটা তুমি অন্য কোথাও পাবা না। ধরো তুমি একটা কোড লিখছো, এটা চেঞ্জ করতে আবার কি করতে হবে, ফাইলটা আবার ব্রাউজার ওপেন করতে হবে না? কিন্তু এই কোড জি। এডিটর করবে কি, তুমি যখনই চেঞ্জ করবে অটোমেটিক তোমার দেখা দিবে ব্রাউজারে। তুমি যখন আবার চেঞ্জ করবে আবার চেঞ্জটা নিয়ে আবার একা দেখা দিবে, আর তোমার কোনো কাজ নেই। মানে এইচটিএমএল কোড এটা দিয়ে লিখবো আর কি আমরা। হ্যাঁ হ্যাঁ, এইচটিএমএল না, শুধু এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই মানুষ থেকে মানে যত কোড সব এর মধ্যেই লিখবো, ঠিক আছে? হ্যাঁ এটার জন্য। এইটাই হচ্ছে কোড এডিটর, মানে সকল ডেভেলপাররা এইটা দিয়ে কোড লিখে, কথা বুঝছো? জি হ্যাঁ, এইটাই আর কি, এটা সবচেয়ে ভালো কোড এডিটর, মানে এর চেয়ে ভালো কোড এডিটর এখন মানে পুরো পৃথিবীতে নাই। তুমি যে কোনো টিউটোরিয়াল ইউটিউবে সার্চ দিবে, দেখবা যে ওরা এই ডিএস কোড দিয়ে করতেছে, ঠিক আছে? জি। হ্যাঁ, তার মানে এইটা জানলে তোমার জন্য সুবিধা। ইনস্টল মানে হয়ে যাবে। ভালো একটা জিনিস থাকতে তুমি কেন এই নোটপ্যাডে এই টুকে টুকে কাজ করবে, এটাই আর কি। আচ্ছা, ইনস্টল হলে আমাকে বললো, আমার এটা ইনস্টল দেওয়াই আছে যেহেতু আমি কাজ করি। ইনস্টল হয়েছে হয়েছে হয়েছে। হয়েছে না? ইনস্টল দিছে না? আচ্ছা, ইনস্টল জি কমপ্লিট করে। এই দেখে যে আমার এই কমপ্লিট হয়েছে। একজন ক্লায়েন্ট, এটা একটা আমার ফরেন ক্লায়েন্ট, সে একটা প্রজেক্টে যেন দিতেছে, আমি $250 বলে দিলাম, বললাম যে 1 সপ্তাহ লাগবে, $250 বলে দিলাম, এখন যদি দেয় দিল, নাহলে নাই। আবার এই যে এটা আর একটা ক্লায়েন্ট আমার, সেও যে জি বলতেছে একটা প্রবলেম দেখাইলো আজকে, এই যে আজকের মেসেজ। আমি বললাম যে ঠিক আছে, এটা করতে পারবো, দেখো ক্লায়েন্ট কি বলে, এরকম আর কি। এই যে এগুলো হচ্ছে, এই যে যখন কাজ করি আমি, এরকম একটা গ্রুপ তৈরি করে ও। যখন যেটা কাজ করি তখন এরকম একটা গ্রুপ তৈরি করে, আবার পাশে ওই টাকা লিখে দেয়, কোনটায় কত টাকা। জি। এটা হলো ওর অভ্যাস আর কি, মানে এরকম গ্রুপ করে ফেলে। দেখ, আমরাও করবো, আমরা আমাদের আমাদের প্রজেক্ট হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে তোমার বেস করে ওপেন হচ্ছে, এখন দেখো যে রাইট ক্লিক করে এটাকে সেভ করে দাও একবার চিরতরে, ওপেন উইথ দাও দিয়ে চুজ অ্যানাদার অ্যাপ দাও, দিয়া চুজ অ্যানাদার। দাঁড়ান। হ্যাঁ, এখন দেখো ওপেন তো এর উইথ নিচে ভিএস কোড লিস্টেড আছে কিনা। প্রথমেই আছে। প্রথমে আছে না? এখন আগে আমি বলি, আগে চাপ দিও না, আগে এইটা এনেবল করো, আগে এইটা। মানে তুমি অলওয়েজ আরেকটা যাতে এইচটিএমএল ফাইল দেখে ডাবল ক্লিক করলেই যাতে ভিএস কোড ওপেন হয়, এই জন্য তুমি এটাকে কি মানে করবে, টিক দিয়ে দিবা। হ্যাঁ, লেখা এখন এই আছে যে ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভিজুয়াল স্টুডিও কোড না, স্টুডিও কোড না, এই যে ভিজুয়াল, এইটা, হ্যাঁ এটা। এটা টিক দেওয়ার পর এটা চাপ করবো। দিবা, তারপর ওকে দিবা। দেখো এখন আজীবনের জন্য এই ফাইলটা এই যে ভিএস কোড ওপেন হবে। ওকে দিলাম তাহলে। হ্যাঁ, দাও দাও দাও, এটা এটা দেখো ওপেন হয়েছে। হ্যাঁ ওপেন হয়েছে।
আচ্ছা দেখো, ওপেন ওপেন হইলেই তো ভালো। দেখো ওপেন হওয়ার পরেই কিছু কিছু জিনিস দেখো তোমাকে একটু শিখাই। যেহেতু আজীবন এটাতেই কোড করবা, তাই না? তার মানে এটা তোমার জানার দরকার আছে যে এটা জি কিভাবে কাজ করে। দেখো এখানে এইটা দিয়েই বড় বড় ডেভেলপার যত আছে, এই যে আমার জাভাস্ক্রিপ্ট বলো, নেক্সট.জেএস বলো, এই বলো, হ্যান বলো, পাইথন, জ্যাঙ্গো যা আছে সবাই এটা দিয়েই করে। আর এটাতে কি আছে দেখো, প্রথম এখানে ফাইল। ফাইল তো তুমি জানোই, ওই যে অন্য সফটওয়্যারের মতোই নতুন একটা ফাইল তৈরি করতে পারবা, জি একটা ফাইলে এনে ঢুকাইতে পারবা। সিম্পল হিসাবে, এগুলো কঠিন কিছু না। সেভ করতে পারবা, জি একটা ফাইলের নামে সেভ করতে পারবা, অন্য যেগুলো এরকমই এক্সিট মেক্সিট এগুলা। যেটা জি তোমার জানতে হবে প্রিফারেন্স, প্রিফারেন্সের যে অনেক সেটিং আছে। যেমন তুমি চাইলে তোমার কালার থিমটা পরিবর্তন করতে পারবা। যেমন ধরো তোমার এগুলা অনেক ডিজাইনে দেখাবে। যেমন আমি একটা প্রোগ্রাম লিখি, তোমাকে দেখে লিখে দেখাই। দেখো, আমার লেখাই আছে আগের থেকে। ডাউনলোড ডেস্কটপের মধ্যে, যে আমি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখতেছিলাম, ওইটার একটা কোড তোমাকে দেখাই। এই দেখো ডাটা স্ট্রাকচার, ধরো এই যে এইটা, এই যে এটা আমি ভিএস কোড দিয়ে ওপেন করলাম। দেখো ধরো ভিএস কোড দিয়ে ওপেন করলাম, এই যে কোডটা কিন্তু ওপেন হলো, দেখছো? এই দেখো অনেক কালারফুল জি দেখতেছো না? জি এইটাই হলো ভিএস কোডের পাওয়ার। তুমি নোটপ্যাডে করলে এরকম কালারফুল পাইতা, জীবনে পাইতে না। এই কালারটা না কিসে করছে? অনেকে ভাববে যে এটা দেখে ভাববে যে ওরে আল্লাহ কি সুন্দর কালারটা করছে। আসলে কালার করছে কিভাবে জানো? সিনট্যাক্স আছে না, ও হুম ওই সিনট্যাক্স গুলাকে হাইলাইট করছে। যেমন ধরো কোনোটা হইলো গিয়া ধরো প্রপার্টি, কোনোটা হইলো মেথড, কোনোটা হইলো তোমার নাম্বার, কোনোটা হইলো তোমার একটা লজিক। ও করে কি এই সবগুলোকে কালার দিয়ে বুঝাই দিচ্ছে, যাতে তুমি চোখ দিয়ে দেখলেই বুঝতে পারো যে কোনটা কি। ঠিক আছে? এইটাই আর কি। এই ভিএস কোড থাকার কারণে আমরা এই সুবিধাটা পাবো, যেটা কেটে দিলাম। এখন দেখো এইচটিএমএল লেখার আগে শুরুতে তুমি যেরকম একটা এক্সক্লেমেশন মার্ক দাও, মার্ক, এরকম মার্ক দাও, বুঝছো? মানে আশ্চর্যবোধক হ্যাঁ চিহ্ন বলেন। আশ্চর্যবোধক চিহ্ন, হ্যাঁ আশ্চর্যবোধক, হ্যাঁ এক্সক্লেমেশন মার্ক। আচ্ছা তারপর ট্যাব চাপ জি দাও, ট্যাব। এ দেখো দিলেই এক্সক্লেমেশন মার্ক ট্যাব দিলেই দেখো একটু ওরা দাঁড়ান, এইচটিএমএল এর একটা বেসিক স্ট্রাকচার দিয়ে দিবে তোমাকে। মানে এইটা দিয়া ট্যাব ট্যাব, ক্লিক করতে হবে আর তুমি কি। এক্সক্লেমেশন মার্ক দিয়েই ট্যাব চাপ দাও, ট্যাব। একটু দাঁড়ান, দিছো? মার্ক দিয়া ট্যাব দিছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা আসছে না, এই যে এগুলো আসছে না? হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ দেখো এইটাই হলো এইচটিএমএল স্ট্রাকচার। ধরো এগুলো তুমি কেটে দাও, এগুলো আমার দরকার নেই। আমি তোমার একটা প্রথম থেকে বুঝাই। এই যে এইচটিএমএল দেখো, একটা এইচটিএমএল এর মানে যত বড় বড় পৃথিবীর ওয়েবসাইট আছে, তুমি একটা জিনিস খেয়াল রাখো, জি এইটুকের মধ্যেই আছে। এই যে এইটুক লাইন কোড দেখতেছো না, জি এইটুকের মধ্যে পৃথিবীর সকল ওয়েবসাইট আছে। আমি তোমাকে আমি প্রমাণ দেখাতে পারি। ধরো ধরো এই যে এখানে এইচটিএমএল হেড বডি, দেখো তো কোন ওয়েবসাইট এগুলো আছে কিনা। ফেসবুকে যাই দেখে আসি, দেখে আছে কিনা। এই যে হেড ভিউ বডি সোর্স, হেড সোর্স বডি। কোড, এই যে সোর্স কোড দেখো, সার্চ দিলাম, দেখি তো এইচটিএমএল আছে কিনা। এই দেখো এইচটিএমএল, এইচটিএমএল ট্যাগ মানে যে ওখানে যেভাবে আছে ওভাবে দিতে হবে, এই যে এভাবে, এভাবে। এই যে এই যে শুরুতেই দেখবে এইচটিএমএল আছে, এই যে এখানেই দেখবে এইচটিএমএল আছে। মানে এই যে টাইটেল দেখো, এই যে হেড দেখছো, এই যে এইচটিএমএল দেখছো, এই যে ট্যাগ, এই যে এইচটিএমএল এর পর দেখো এই যে হেড দেখছো, হেডের পর দেখো এই যে টাইটেল। জি মানে হেড দেখো, হ্যাঁ এই জিনিস দিয়ে পৃথিবীর সকল ওয়েবসাইট তৈরি। এই দেখো এইচটিএমএল, এই যে হেড, এই যে টাইটেল দেখছো। জি তাহলে এখন এখন তুমি কি করবে বুঝাই। এটা হলো এইচটিএমএল। এইচটিএমএল হচ্ছে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, মানে তুমি একটা লেখাকে মার্ক করে দিবে, মোড়াই দিবা। যেটা দিয়ে মোড়াই দিবা সেটাই হবে। যেমন ধরো প্রথমে যখন যখন তুমি ধরো একটা এইচটিএমএল বুঝাইতে যাবা, তখন তুমি এইটা লিখবা, এই যে এরকম দিয়ে শুরু করবা, এরকম দিয়ে শেষ করবা। এটা লিখলে এই ফাইলটা বুঝে গেল যে এটা একটা এইচটিএমএল ফাইল। ঠিক আছে? তুমি যখন জি জি ব্রাউজারে এটা লোড করবা, তখন ব্রাউজার বুঝে যাবে এটা কি ফাইল, এইচটিএমএল ফাইল। আচ্ছা এইচটিএমএল ফাইল। এখন, এখন দেখো পৃথিবীর সমস্ত কোড থাকবে এইটার ভিতরে, এইচটিএমএল। এটাতে শুরু করে দেখো, এটা শুরুর ট্যাগ আর এটা কি শেষের ট্যাগ। ঠিক আছে? শেষের ট্যাগ। হ্যাঁ মানে এটাতে আমি বুঝালাম এটা শুরু আর এটা কি শেষ। শেষ। এই শেষের আগে দেখো যে এখানে একটা এরকম এরকম এই যে এই চিহ্ন থাকে, মানে এটা বুঝে এটা শেষ। জি দেখো শেষ এইটা তুমি চিহ্ন থাকে। এইটা লেখা মাত্রই দেখো বিএস কোড অটোমেটিক এটা দিয়ে দিবে, তার মানে তোমাকে এটা লিখতে হবে না। এটা বিএস কোডের পাওয়ার। ঠিক আছে? জি এই যে এটা তোমার ডাবল লিখতে হতো না, এটা লিখে আবার এটা লিখতে হতো। সবগুলোই তাই, ওপেনিং আছে আর একটা কি ক্লোজিং। তার মানে এর ভিতরে তুমি যা লিখবা সেটা কি এইচটিএমএল, কি হবে এইচটিএমএল। আচ্ছা এখন এইচটিএমএল এর মধ্যে একটা মাথা থাকে, একটা বডি থাকে। মাথার মধ্যে কি থাকে?
মাথার মধ্যে থাকে যে এইটা কি, এই ফাইলটার সাইজ কেমন হবে, এইটা কি, এটা কোন ব্রাউজার থেকে আসছে, কোথার থেকে রিকোয়েস্ট আসছে, এগুলো থাকে মাথার মধ্যে। আর বডির মধ্যে থাকে জি এই যে কন্টেন্ট গুলা, যে তুমি যে এই যে কন্টেন্ট গুলো দেখতেছো না, এগুলো সব কার মধ্যে আছে? বডির মধ্যে আছে। হেডের মধ্যে জি আছে হলো, হেডের মধ্যে আছে এই ওয়েবসাইট সম্বন্ধে কিছু তথ্য, মানে এই ওয়েবসাইটে কি, এই ওয়েবসাইটের নাম কি, এই ওয়েবসাইটের ডেসক্রিপশন কি, এই তথ্যগুলো কোথায় আছে? হেডে। এখন আমি তোমাকে জি এখনই এক্সাম্পল দিচ্ছি। আমাদের প্রথম এইচটিএমএল আমরা লিখবো, দেখো প্রথমে তাহলে হেড থাকবে, হেডেরও কি থাকবে? একটা ওপেনিং, একটা ক্লোজিং, ঠিক আছে? জি তাহলে এটা মাথা, তাহলে মাথার মধ্যে আমরা মাথার জিনিসগুলো লিখবো। এটা পুরোটা এইচটিএমএল, এটা হেড মাথা, তাহলে একটা বডি থাকবে, নিচে যে বডি লিখলাম এই, তাহলে এর মধ্যে কি বডি থাকবে, ঠিক আছে? জি এর মধ্যে বডি লিখবো, এন্ড হেডিং এর মধ্যে থাকে টাইটেল। তাই টাইটেলও একটা শুরু আছে একটা শেষ আছে। মানে এইচটিএমএল এর সব ট্যাগই মোটামুটি কি শুরু থাকবে আর কি থাকবে, শেষ শেষ। থাকবে। মানে এর ভিতরে তুমি যা লিখবা, ওই ব্রাউজার বুঝবে কি যে তুমি এটাকে টাইটেল বানাইছো, ঠিক আছে? জি ব্রাউজার বুঝবে যে এটা টাইটেল, আবার ব্রাউজার বুঝবে যে এইটা হলো মাথা, আবার ব্রাউজার বুঝবে যে এইটা হলো পুরোটা এইচটিএমএল, আবার ব্রাউজার বুঝবে কি এই পুরোটা এইচটিএমএল ফাইল, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন জি একটা প্রথম আমরা একটা এইচটিএমএল লিখি। টাইটেলের মধ্যে তুমি দাও তোমার নাম কি, রিফাত না? জি আচ্ছা, এই যে রিফাত দিলাম, টাইটেল রিফাত, ধরো রিফাত ওয়েবসাইট, মানে রিফাতের ওয়েবসাইট, ঠিক আছে? রিফাত ওয়েবসাইট। আচ্ছা, এই যে টাইটেল দিলাম না, খেয়াল করো এটা কিন্তু একটা জি ওয়েবসাইট হয়ে গেছে অলরেডি। এই যে তুমি যে হুম এইচটিএমএল এইটুকু লিখলা, এর দ্বারাই তুমি একটা ওয়েবসাইট বানাই ফেললা। এখন দেখো কিভাবে বুঝবে এটা একটা ওয়েবসাইট, তাহলে এটাকে আমরা লঞ্চ করি, কি বলো? তুমি একটা জি এখানে এটা চাচ্ছ যে এটা হলো এক্সটেনশন, অনেকগুলো প্লাগইন আছে না, মানে কাজকে সহজ করার জন্য বেশ কিছু প্লাগইন আছে। তুমি এখান থেকে লাইভ সার্ভার সার্চ দাও, এখানে লাইভ সার্ভার, মানে তুমি যখনই লাইভ কোনো কোড লিখবা এটা, হ্যাঁ লাইভ সার্ভার, তুমি যখনই কোনো কোড লিখবা সেটা আপডেট হয়ে যাবে ওই যে ব্রাউজারে, এই অটোমেটিক কাজটা হবে, এই জন্য তোমাকে এই সফটওয়্যারটা ইউজ করতে হবে। লাইভ সার্ভার দাও, লাইভ সার্ভার, এই যে এটা এটা পাইছো? নামাবো, ইনস্টল করবো। হ্যাঁ হ্যাঁ ইনস্টল দিবা, এই যে আমার ইনস্টল করাই আছে, তুমি ইনস্টল দাও। হয়ে গেছে না? হয়ে যাওয়ার কথা তো। ইনস্টল হচ্ছে। আচ্ছা হোক, এই যে হইলে এরকম আনইনস্টল বাটন আসবে, বড় করলাম। আচ্ছা, তার মধ্যে একটা জিনিস দেখে আসি তোমাকে, আমি যে তোমাকে বললাম যে এটা একটা ওয়েবসাইট হয়ে মানে হয়ে আমি গেছে। যা বানাইতে চাই ওই যে প্রথমে হেডিং দিয়া। হ্যাঁ হ্যাঁ, মানে হেডিং এর মধ্যে জি হেডিং এর জিনিসগুলো থাকবে, বডির মধ্যে কি থাকবে, বডির জিনিসগুলো থাকবে। মানে তুমি কে মোড়াই দিবা, ধরো তুমি একটা হেডিং বানাতে যাচ্ছ, তাহলে হেডিং কে মোড়াই দিবা ট্যাগ দিয়ে। আবার ধরো তুমি যাচ্ছ যে আসছে। এটাকে একটা প্যারাগ্রাফ বানাবা, তাহলে প্যারাগ্রাফ দিয়ে মোড়াই দিবা। আচ্ছা ঠিক আছে, আসছে আসছে। আমি বললাম না যে এটা একটা ওয়েবসাইট, এটা কিন্তু একটা ওয়েবসাইট হয়ে গেছে। কিভাবে আমি প্রমাণ জি দেখাই? তুমি যদি ওই প্লাগইনটা ইনস্টল না দাও, তাহলে তুমি এই ওয়েবসাইটটা কিভাবে দেখবা? আমি তোমাকে দেখাই। এখান থেকে বের হয়ে যাও। ইনস্টল করছে। হ্যাঁ হোক হোক হোক, সমস্যা নেই। আচ্ছা হয়েছে এই যে ইনস্টল। হয়েছে, আচ্ছা থাক। আচ্ছা এই যে এর মধ্যে এটা তোমার ফাইল না? জি তুমি যদি চাও যে এটাকে দেখবা, যে তুমি যে এই যে কোডটা লিখছো, এটা এই কোডটা তুমি একটা ওয়েবসাইট বানাইছো না ছোটখাটো, জি আমি তুমি চাও এটা দেখবা, তাহলে এটাকে তুমি নামায় দাও, নামায় এটাকে ব্রাউজার দিয়ে ওপেন করবা, ঠিক আছে? ওপেন উইথ ক্রোম, কি দিবা? ক্রোম। ক্রোম। এখন দেখো এই যে এটা যখন চাপ দিবা, ক্রোম কিন্তু বুঝে যাবে যে এটা একটা ওয়েবসাইট। দেখছো এই যে ফাঁকা, ফাঁকা কেন বলো তো? এর বডির কিছু মধ্যে নাই। কিছু দেই নাই, বডির মধ্যে কিছু আছে না। নাই, এই জন্য ফাঁকা। কিন্তু দেখো ওই যে টাইটেল দিছিল না, কি দিছিল, রিফার ওয়েবসাইট, জি দেখো এই যে বুঝতে পারছো, কিন্তু ওই ওয়েবসাইট। দেখো ওই যে উপরে দেখছো লেখা উঠছে রিফার্স ওয়েবসাইট। জি হ্যাঁ, তার মানে এই যে তুমি তোমার প্রথম এইচটিএমএল কোডটা লিখে ফেললা, মানে এইটা এই এই ব্রাউজার বুঝতে পারছে তুমি একটা এইচটিএমএল দিছো ওকে, এবং ও এটা পড়ে দেখছে যে এটা টাইটেল কি, রিফাত জি ওয়েবসাইট, এই দেখো বসাই দিচ্ছে। আর চাইলে এখন তো তুমি বডির মধ্যে কিছু একটা লেখো, ধর আমি কিছু একটা লিখলাম, হাই রিফাত, হাউ আর ইউ, কেমন আছো, এই যে লিখলাম, এই যে ধরো এই যে যা লিখবো সব এই বডির মধ্যে চলে আসবে, দেখো। এই যে রিলোড দাও, রিলোড দাও, মানে আমি যে কোডটা চেঞ্জ করছি ব্রাউজার তো বুঝে নাই, রিলোড দিবা, এই যে চলে আসছে, দেখছো? আসছে? জি তুমি এটা করে দেখো তো আসে কিনা। আমি। আচ্ছা। বডির মধ্যে যে কোনো কিছু একটা লেখো, তুমি লেখে তুমি এই যে ব্রাউজারে দেখো, দেখো তো আসছে কিনা এই সাদা জায়গার মধ্যে। বডিতে লিখবার কিনা। হ্যাঁ বডি, কারণ এই পুরো সাদা অংশটা কি বডি না?
জি। তার মানে বডির মধ্যে তুমি যাই লিখবা সব এখানে দেখাবে। কি বাবা? আচ্ছা একটু হ্যাঁ লেখো, এই যে তুমি এই এই জিনিসটা লেখো, এই যে এই জিনিসটা লেখো। এই নিচে টাইটেল। আচ্ছা আমি তোমার দিয়ে দিতেছি, সমস্যা নেই। টেলিগ্রামে দিয়ে দিই। ওই এই দিয়ে দিলাম, যা একটু কপি দিলে পেস্ট ভালো করো। হতো। হ্যাঁ আমি তোমার দিয়ে দিব না জায়গা থেকে, কপি পেস্ট করো খালি। মানে তুমি বুঝলে হয়েছে, মানে তোমাকে এখনই করতে হবে না। মানে আমার কথা হচ্ছে তুমি বুঝছো কিনা, এটা মেন কথা। তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি মাথার উপর দিয়ে যাক, কিন্তু এক সময় না এক সময় পারবাই। কারণ এই জিনিসটা তো আমি আর একবার করবো না, 1000 বার করবো। পুরা পুরা টিউটোরিয়াল ধরেই তো আমি খালি এগুলি করবো, তাই না? জি আচ্ছা তাহলে দেখো, এই যে এখন তুমি এটাকে লঞ্চ করো, দেখো ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করো, সেভ করে কন্ট্রোল এস দিয়ে সেভ করো, এই যে কন্ট্রোল এস চাপ আচ্ছা, দিলে সেভ হয়ে যাবে। দিয়ে এই যে নামটা একটু এখন, চেঞ্জ করে নিই। হ্যাঁ চেঞ্জ করে রিলোড মারো, দেখবা যে এই যে তোমার বডির মধ্যে তুমি লেখছো এটা বেশি পড়ছে, ওই যে উপরে টাইটেল দিছিলে ওইটা বেশি পড়ছে। তার মানে তোমার ওয়েবসাইট কিন্তু কাজ করতেছে। তুমি যদি বেসিকটা বুঝে যাও না, এরপর দেখবে যে আমরা অনেক দ্রুত শিখতে পারবো। মানে একেবারে নতুন অবস্থা হয়েছে কি, আগে তোমাকে বুঝাইতে হবে যে এটা কিভাবে কাজ করতেছে, কথা বুঝছো? যখন তুমি বুঝে যাবে যে এমনি এমনি কাজ করে, তখন দেখবে খালি ধুমে ট্যাগ শিখবো আমরা। ট্যাগ শিখবো আমরা, খালি ডিজাইন শিখবো কিভাবে ডিজাইন করবে, বাস। সহজ হিসাব। মানে আগে জিনিসটা বুঝতে হবে যে কিভাবে কাজ করতেছে। এখন কি ফাইলটা ওপেন করবো ইয়ার থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইলটা এই যে ক্রোম দিয়ে ওপেন করবে, এই যে ওপেন উইথ ক্রোম দাও, এই যে ওপেন উইথ ক্রোম। তুমি এডিট যখন করবা তখন ওপেন উইথ দিবা এডিটর, ঠিক আছে, এই যে ভিজুয়াল স্টুডিও কোড। আর যখন দেখবা তখন ওপেন উইথ কি দিবা, ক্রোম। মানে ক্রোম হচ্ছে তোমাকে আউটপুট দেখাবে, আর কোড এডিটর তুমি এরপর এডিট করবে। এরপর কিন্তু ক্লিক করবো আগে। হ্যাঁ আসে নাই তুমি তো। যে তোমার ওয়েবসাইট এর ভিতরে কি লিখছো কিছু, এই যে এটা এই ফাইলের মধ্যে লিখছো, এই যে জি ওপেন উইথ দিয়া, এই যে ভিজুয়াল স্টুডিও কোড দিয়া ওপেন করলা, এরপরে কি এই লেখাটা লিখছো? জি। হ্যাঁ লিখে সেভ দাও, কন্ট্রোল এস চাপ দাও, দিয়ে এটা নামাই দাও, নিচে নামাই দাও। এবার এটারে কন্ট্রোল ওপেন উইথ ক্রোম দাও, দেখবে আসবে, দেখবে শিওর আসবে। কন্ট্রোল এ ওপেন উইথ ক্রোম। ক্রোম ক্রোম, হ্যাঁ ক্রোম দাও। আসছে আসছে। হ্যাঁ দেখছো, তার মানে এই যে তোমার প্রথম ওয়েবসাইট তৈরি। মানে তুমি একটা টাইটেল দিতে পারছো, ওই যে উপরে টাইটেল লেখাটা উঠছে, তোমার একটা কি বডির জি মধ্যে একটা কি লেখা আছে। লেখা আর আসছে। হ্যাঁ, লেখা আছে। তার মানে এই যে, তার মানে তুমি দেখো একটা জিনিস যখন তুমি লিখতে যাবা তোমার কাজ হচ্ছে মোড়াই দেওয়া, দেখছো মোড়াই দিছি আমি। আটকাই দেবো টাইটেল আর কি। দিয়ে, হ্যাঁ টাইটেল দিয়ে যদি আটকাই দেই তাহলে এটা এটা হবে টাইটেল। আমি যদি বডি দিয়ে আটকাই দেই তাহলে এটা কি হবে, বডি। তুমি যদি বডি। বডিটাকে, বডির মধ্যে আবার এটাকে এটাকে বলে নেস্টিং, জালের মতো, একটার পেটের মধ্যে আরেকটা, একটার পেটের মধ্যে আরেকটা, এটা করতে পারবা, ঠিক আছে? তুমি চাইলে জি 1000 বার একটার পেটে আরেকটা, একটার পেটে আরেকটা, একটা পেটে আরেকটা, তোমার যত লাগে, ঠিক আছে? যেমন ধরো এটা বডির মধ্যে জি আছে না, হ্যাঁ ঠিক আছে জি এটা বডি। কিন্তু এইটা ধরো আমি বানাবো হেডিং, তাহলে H1 দিলা, ধরো H1, H1 দিয়ে মোড়াই দিলা, এর ভিতরে H1 এর ভিতরে এটা দিলা, তাহলে এটা কি হয়ে গেছে, এখন হেডিং হয়ে গেছে। কি হয়ে যাবে, হেডিং। হেডিং। দেখো প্রমাণ দেখাই, এ দেখো রিলোড দিলে দেখবা বড় হয়ে গেছে, দেখছো? জি তার মানে কি এটা এখন এই মুহূর্তে কি হয়ে গেছে, হেডিং। আবার দেখো এই জিনিসটাই তুমি যদি এই লেখাটা পি দিয়ে মোড়াই দাও, পি দিয়ে মোড়াই দিলা, পি দিলা, ঠিক আছে, পি, জি তাহলে হয়ে গেল কি প্যারাগ্রাফ। তার মানে এই উপরের লেখাটা হেডিং, কিন্তু নিচের লেখাটা কি, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ। এই দেখো রিলোড দিই, এই দেখো উপরেরটা হেডিং, নিচেরটা কি, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ। এখন দেখো এই যে তুমি যদি তোমার কোডটা দেখো, এই যে ভিউ সোর্স, এই যে তোমার কোডটা দেখতে পাচ্ছ, দেখছো? জি এই তুমি যে কোডটা দিয়ে লিখছো, যেটা থেকে আউটপুট আসতেছে ওইটাই দেখাচ্ছে। এইটাই হলো ওয়েবের বেসিক্স। মানে এই যে একটা ওয়েব কিভাবে কাজ করে এটা তুমি বুঝলা, যে আমি একটা কোড রিডার কিভাবে ওপেন করব, কোন ফাইলটা ওয়েবের ফাইল, ডট এইচটিএমএল ফাইল, এইচটিএমএল। তারপরে যে ভিতরে কিভাবে লিখতে হবে, এই যে লিখলে কিভাবে মোড়াই দিবা, এই জিনিসগুলো আজকে শিখলা। আর ভিডিও রেকর্ডটা তো থাকবেই, সমস্যা নেই, তুমি এটা পরে আবার প্লে করবা, কোনো সমস্যা নেই, আমি তোমার দিয়ে দিব না। এখন দেখো এই যে তুমি কোডটা দেখলে, তাহলে তোমার প্রথম একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ কি জানো, এই যে ভিতরে যতগুলো ট্যাগ আছে না, জি এইটা শিখে নেওয়া যে এখানে কি কি ট্যাগ আরো আছে, ঠিক আছে? তো এইটা ধরো
অনেক ট্যাগ আছে অগণিত, মানে বলার মতো না, এমন অনেক ট্যাগ আছে যেটা জীবনে ইউজ হবে না, মানে হয়তো বা জীবনে তুমি একবার দুবার হয়তো ইউজ করবে, ঠিক আছে? যেমন H1 আর P ট্যাগ, এটা কিন্তু র্যাপিডলি ইউজ হবে, মানে র্যান্ডমলি কন্টিনিউসলি ইউজ হতে থাকবে, মানে এটা খুব বেশি ইউজ হয়। আবার এমন ট্যাগ আছে জীবনেও তোমার ইউজ হবে না। যেমন একটা তোমার একটা এরকম উদাহরণ দিই, যেমন ধরো পি দিলে, ধরো এই যে ইএম মানে এমফাসাইজ, ইংরেজিতে এমফাসাইজ, এমফাসাইজ মানে হচ্ছে মানে এটাকে প্রায়োরিটি দেওয়া, মানে এটা অন্যদের থেকে আলাদা, এটা বোঝানো। তাহলে দেখো এমফাসাইজ ট্যাগ দিয়ে যদি আমি কথা মোড়াই দিই বুঝে ইএম দিয়া, এর ভিতর যদি এ দেই, আচ্ছা কথা বোঝাচ্ছে না, ধরো ইএম, ইএম ট্যাগ দিছি না, নেটওয়ার্ক মানে দুর্বল হয়ে গেছে, ইএম দিছি না, ইএম, হ্যালো, শোনা কথা বলে। যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা দেখো এই যে আমি ইএম ট্যাগ দিছি না, ইএম ট্যাগ, এইটা মানে হচ্ছে এমফাসাইজ, এমফাসাইজ এখান থেকে আসছে, এই যে এমফাসাইজ, ঠিক আছে? এমফাসাইজ মানে প্রায়োরিটি দেওয়া, কোনো কিছুকে গুরুত্ব দেওয়া, ঠিক আছে? এখন দেখো এই যে ইএম ট্যাগ দিয়ে যখন আমি মোড়াই দিলাম, তখন কিন্তু এটাকে একটু গুরুত্ব বেশি দিবে। করে এই দেখো থাকবে। এই যে, হ্যাঁ এই দেখো এই যে আমি রিলোড যদি দেই, এই দেখো, বাঁকানো দেখছো? এমফাসাইজ মানে হচ্ছে বাঁকানো টেক্সট, মানে এই টেক্সটটাকে যদি ইএম দিয়ে মোড়াই দাও তাহলে বেঁকে যাবে, ঠিক আছে? আবার ধরো এই টেক্সটটাকে যদি তুমি বি দিয়ে মোড়াই দাও, বোল্ড, বোল্ড মানে মোটা, মোটা অক্ষর, ধরো বি দিলা, বি দিয়ে যদি মোড়াই দাও তাহলে এটা বোল্ড হয়ে যাবে, দেখো অন্য লেখার থেকে এটা মোটা হবে, দেখো আমি দেখে আউটপুট দেখো, দেখছো মোটা হয়েছে? দেখছো এই যে এটা যে মোটা হয়েছে। ইএম মানে ইএম মানে হচ্ছে ইমফাসাইজ, ইমফাসাইজ মানে প্রায়োরিটি দেওয়া, মানে বাঁকানো ওয়ার্ড, কোন একটা কি লেখাকে যদি মোটা? বাঁকাইতে চাও তাহলে ইএম ইএম দিবা। মানে কি ওইটা কি? ইএম মানে বাঁকানো, ইমফাসাইজ, হ্যাঁ, মোটা করতে চাইলে প্রায়োরিটি দেওয়া, প্রায়োরিটি গুরুত্ব দেওয়া। হ্যাঁ, তুমি যদি কোনো একটা টেক্সটকে বাঁকাইতে চাও তাহলে ইএম দিবা। তুমি যদি চাও যে বি দিতে, বি, এই যে বি, বি মানে হচ্ছে বোল্ড, তাই না? আমি এটাকে পাশাপাশি নিই তাহলে তোমার দেখতে সুবিধা, এই বোল্ড পাশাপাশি আর কি। নিলাম, এই যে এই কোড আর এই আউটপুট পাশাপাশি নিলাম, এই তোমার দেখা যায়, দেখো এটা আমার দরকার নেই, এই যে হ্যালো, তাহলে বি, দেখো বি মানে বোল্ড। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ এই যে বললাম বি ট্যাগ হচ্ছে বোল্ড ট্যাগ, হ্যালো। ঠিক আছে? কোথায় সমস্যা হচ্ছে? আমার কথা যাচ্ছে না, না তোমার কথা আমি শুনতেছি, তোমার কথা তো আমি শুনতেছি। জি হুজুর। আচ্ছা বি ট্যাগ দিয়ে বোল্ড করে, মোটা করে, এই দেখো আমি বি ট্যাগ দিয়ে যখন মোড়াই দিছি তখন এটা বোল্ড হয়েছে, দেখছো? আবার দেখো তুমি যদি ইউ ট্যাগ দিয়ে মোড়াই দাও এটাকে বলে আন্ডারলাইন, দেখো এই যে ইউ ট্যাগ দিয়ে যখন মোড়াই দিবা তখন আন্ডারলাইন হবে, দেখো এই যে সেভ দিয়ে এই যে রিলোড দিলাম, আন্ডারলাইন হচ্ছে। হ্যালো, আইটি বুঝতেছো? ইটালিয়ান মনে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ আইটি মনে হয় ইটালিয়ান আর কি, যেটা হ্যাঁ হ্যাঁ ইটালিয়ান, হ্যাঁ ইটালিক, হ্যাঁ মানে ইএম তে ইটালিয়ান। ইটালিক, ইএম তেও ইটালিক হয় আবার আই তেও ইটালিক হয়, দেখো আমি যদি আই দেই তাহলেও একই হবে, এই যে দুইটাই একই, মানে তুমি যেটা ইচ্ছে ইউজ করতে পারো, যে আই যদি দেই তাও বাঁকা হবে, দেখো এই যে দেখছো এটাও বাঁকা এটাও বাঁকা। জি। আর এই যে পরেরটা বোল্ড দিছি মানে মোটা, এই যে মোটা হয়েছে, পরেরটা দেখো আন্ডারলাইন দিছি, এই যে আন্ডারলাইন দিছি। জি। তার মানে বুঝছো, তুমি যে ট্যাগ দিয়ে মোড়াবা ব্রাউজার বুঝবে ওইটা সেটা, এটা মেন কথা, ঠিক আছে? এখন আমরা এই ট্যাগ গুলা মানে আমরা আমাদের শিখতে হবে, এটা হলো প্রধান কাজ। আমি ট্যাগ গুলা তাহলে কোথায় পাবো? সিম্পল, ট্যাগ গুলা তোমার কখনোই মনে থাকবে না, এটা এটা তুমি শিওর ধরে রাখো। তুমি যে এখন এটা মুখস্থ করো, কখনোই মুখস্থ হবে না, তোমার এটা মুখস্থ করার দরকারও নেই। তুমি শুধু বোঝো যে হ্যাঁ এই জিনিসটা আমি বুঝছি, এই যে বি দিয়ে যে মোটা হয়েছে, হ্যাঁ আমি বুঝছি, এতটুকু যদি তোমার মানে মাথায় ঢুকে বাস এনাফ। তুমি যে আমি এই 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 জিনিসটা আরো কয় হাজার বার যে বলবো কোনো ঠিক নেই, তখন দেখবা যে বারবার এক কথা বলতে 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 শুনতে শুনতে তোমার অটোমেটিক কি হয়ে যাবে, এটা মেমোরাইজ হয়ে যাবে। এখন দেখো এই যে ইউতে তাহলে আন্ডারলাইন, এখন আমি তোমাকে কয়েকটা ট্যাগ দেখাই, এই ট্যাগ গুলো তুমি কোথায় পাবা? দেখো এই যে তুমি যদি একটা ব্রাউজারে যায় যে W3 স্কুল লিখে সার্চ দাও, W3 স্কুল, সবাই এখান থেকে ওয়েব ডেভেলপমেন্ট শেখে, মানে ট্যাগ গুলা, দেখো এই যে W3 স্কুল আসছে, দেখো তুমি যে দেখো, যে এটা ক্লিক দাও, দিয়ে এই যে HTML এ যাও, HTML,
এই দেখো তোমার ডাব্লিউসি আজ, স্কুল। হ্যাঁ ডাব্লিউসি স্কুল এইচটিএমএল দাও। দেখবে আমি অনেক ট্যাগ হয়তো মিস করে যেতে পারি যে আমি বললাম না, কিন্তু তুমি এখানে সব পাবা, মানে এটা একটা রেফারেন্স। তুমি এখানে যত ট্যাগ আছে সব ট্যাগের মধ্যে পাবা, ঠিক আছে? ওই যাবে এইচটিএমএল। হ্যাঁ এইচটিএমএল যে প্রথমটা চাপ দাও। আসছি তো। এই দেখো তোমাকে এইচটিএমএল শিখে দিচ্ছে। এই যে এগুলো কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি, দেখছো? এই যে একটা বেসিক জি। স্ট্রাকচার, এই যে H1 আমরা শিখলাম, এই যে পি শিখলাম। ওরা এখানেও টেস্ট করতে দিচ্ছে, এই যে তুমি চাইলে এখান থেকে টেস্ট করতে পারো। এই যে এই দেখছো, এই যে হয়েছে। তুমি যে এর মধ্যেও চাইলে কোড লিখতে পারো। এই যে পির জায়গায় ধরো এখানে লিখলা আই দিলা, এদের বাঁকায় যাবে। আমরা যে জানি এগুলো অলরেডি। এদের আই দিলাম, এই যে বাঁকা গেল। সেভ দাও, দিয়ে এই যে রান দাও, এই যে দেখছো বাঁকা গেছে। তার মানে এখানেও কিন্তু তুমি প্র্যাকটিস এটা করতে পারবে। প্র্যাকটিস। হ্যাঁ এখানেও প্র্যাকটিস করতে পারবে, সেম জিনিস। এই যে তাহলে দেখো এই ট্যাগ গুলো আমরা শিখলাম। এই যে পি ট্যাগ শিখলাম। পি মানে কি? ওই যে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ। হ্যাঁ এরকম অনেক ট্যাগ শিখবে, যে আস্তে আস্তে যখন আমরা আগাবো দেখবা যে এইখান থেকে এক এক ধাপ থেকে এক ধাপে যাবো, এবং অনেক ট্যাগ আছে। জাস্ট খালি জানিয়ে রাখো কোন ট্যাগ কি কাজ করে, এইটুকু, আর কিছু না। এই যে এগুলো আমরা শিখছি, হেড শিখছি, টাইটেল শিখছি। টাইটেল, এই যে টাইটেল ট্যাগ কোথায় দিতে দেখো, এই যে ওই যে হেডের মাথার মধ্যে, দেখছো? টাইটেল দিলে যে ওয়েবসাইটের মাথায় যে এই লেখাটা আসে, এটা টাইটেল ট্যাগের কাজ। আচ্ছা, এখানে আর নতুন কিছু নাই, তাহলে এই পেজটা আমরা স্কিপ করি। এই যে দেখো স্ট্রাকচার, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি, এই যে ও বুঝাই দিচ্ছে, দেখছো? এই যে আমরা যেটা তোমার বললাম, এইচটিএমএল দিয়ে পুরাটা মোড়াই দিচ্ছ না, পুরাটা। এই যে মাথা, এই যে শেষ, দেখছো? তাহলে পুরা ডকুমেন্টটাই এইচটিএমএল, তার মধ্যে কি উপরে মাথা দিচ্ছে হেড, তাহলে উপরে একটু হেড, আর নিচেরটা কি বডি, তাই না? তারপরে হেডের মধ্যে টাইটেল দিচ্ছ, তারপরে দেখো বডির মধ্যে কি দিচ্ছে, H1P এগুলো দিচ্ছ। এই যে ওইটাকে চিত্র দিয়ে বুঝাই দিল, দেখছো? এটা কত সুন্দর, মানে তোমাকে বুঝাই দিল জিনিসটা, যে তুমি যে মার্ক করছো এটা দেখতে কেমন, তো এরকম লাগে। আচ্ছা, তো এগুলো আমরা সব জানি, তো আমরা এগুলো স্কিপ করতে পারি। জি। যদি আরো যাই, দেখো এগুলো, এই যে তুমি অনেক দূর পর্যন্ত যাবা, দেখবা ওই একই জিনিস বারবার করতেছে, মানে তোমার আসলে শিখাইতেছে কেমনে কাজ করে। আচ্ছা আমরা নেক্সট দিলাম, এই যে বেসিক্স। এখনো কিন্তু তেমন কিছু আসে নাই। এই যে এখন একটা জিনিস আসছে, এই যে H1 ট্যাগ দেখছো না, হেডিং, জি। এইটা 6টা আছে, ঠিক আছে? H1 আছে। এ দেখো আমরা একটা একটা সমস্যা দেখো, এই যে আমি যে বারবার এনে কোড লিখতেছি, সেভ দিতেছি, আবার এনে কি রিলোড দিতেছি, নাহলে কিন্তু আউটপুট দেখা যায় না, তাই না? And এত ভেজাল করবো কেটা? এই জন্য তোমাকে কিছুক্ষণ আগে একটা প্লাগইন ইনস্টল দিতে বললাম না, লাইভ সার্ভার। হ্যাঁ। এখন এটার মজা টের পাবা। এই দেখো, এই যে ওয়েবসাইটের নিচে, এটা কেটে দাও, এটা কেটে দাও, এটার দরকার নেই, এটা কেটে দিলাম। এই যে ওয়েবসাইটের, এই যে তোমার এই ক্রোম ব্রাউজারের নিচে, এই যে ভিজুয়াল স্টুডিও করে নিচে, এটা গো লাইভ নামে একটা বাটন চলে আসছে, দেখছো? আরেকবার একটু দেখান। এই যে তোমার ভিজুয়াল স্টুডিও করে নিচে, এই যে গো লাইভ বাটন চলে আসছে, এই যে। গোলে আসছে, হ্যাঁ। হ্যাঁ এটা চাপ দিলেই দেখবা তোমারটা অটোমেটিক লাইভে চলে আসবে। ও হ্যাঁ, লাইভে আনতে হলে একটা শর্ত আছে, মানে তোমাকে এই কোড ওপেন করা যাবে না। তুমি এই কোড এডিটরটা কেটে দাও, কেটে দাও, পুরাই কেটে দাও। তোমাকে কোড এডিটর ওপেন করা যাবে না, তোমাকে এই ফোল্ডারটাই ওপেন করতে হবে, কথা বুঝছো? মানে ভিএস কোড কিন্তু ফোল্ডার ওপেন করতে পারে, কোড ওপেন করতে পারে। তুমি এখন কি করবে, এই যে এই ফোল্ডারের মধ্যে এই কোডটা আছে না, তুমি টোটাল এই ফোল্ডারটাই ভিএস কোড ওপেন করে ফেলো, এই যে টোটাল ফোল্ডারটা, ঠিক আছে? করছো? হুম। এখন দেখো এই যে আবার মানে শিখবো। কাজটা দিয়ে ফোল্ডার থেকে ওপেন করবার। হ্যাঁ এই ফোল্ডারটাই তুমি ভিএস কোড ওপেন করে ফেলো। তাহলে দেখো এই যে এখন আবার এই যে এইচটিএমএল চাপ দিলে আবার তোমার কোড গুলো আসে, ঠিক আছে? আচ্ছা এখন এখন তুমি গো লাইভ চাপ দিলে দেখো এই যে তোমার এইটাতে কি আছে, লাইভ দেখা যাবে। এই দেখো লাইভ, এই যে চাপ দিলাম, এই যে লাইভ লাইভ চলে আসছে, দেখছো? এখন একটা সুবিধা দেখো, আমার আর কিন্তু বারবার সেভ দিতে হবে না, আর বারবার তোমার এনে রিলোড হতে লাগবে, অটোমেটিক রিলোড হবে। এই দেখো ধরো আমি এখানে লিখলাম হাই রিফাত না লিখি নিয়ে লিখলাম হাই আব্দুল্লাহ, এই যে দিলাম, দেখছো? দিয়ে দেখো হাই আব্দুল্লাহ হয়ে গেছে। জি। তারপর দেখো আমার এখানে কিন্তু রিলোড দিতে হচ্ছে না। আমি একটা চেঞ্জ, এখানে একটা চেঞ্জ করবো, সাথে সাথে আউটপুট দেখা যাবে। এই দেখো রিফার্স ওয়েবসাইট দিলাম, আমি দিলাম আমার ধরো লিমন ওয়েবসাইট, যে লিমন ওয়েবসাইট দিলাম, দেখো চেঞ্জ আমার হয়ে তো গেছে। গোলায় আসতেছে না এখন। কি আসতেছে না? লাইভ সার্ভার কি ইনস্টল দেওয়া ছিল? থাকলে আসবে, নাহলে আসবে না। মানে গোলায় অপশন
অপশনটা রাখতেছে না এখন। আর আসবে না তো, মানে ওপেন হয়ে গেলে এই পোর্ট আর অপশন প্রথমে আসবে। আসছিল যে আবার ফাইল থেকে ঢোকার পর আসতেছে। না না, ও মানে এখনো আসবে, আমি বলি আমি, এই যে তুমি এটা চাপ দাও দেখবে আসবে। আর আসবে না এখন, যা চেঞ্জ করে যায় স্ক্রিনশট আর কি। ওপেন হয় নাই, ওই অপশনটাই নাই আর কি। তা আবার রিলোড দাও, মানে এমনি পুরো ওপেন হচ্ছে বেস কিন্তু। বিএস কোডটা পুরোটা কেটে দিয়ে আবার অন করো দেখবে চলে আসবে, ভয়ের কিছু নেই, সমস্যা হইতে পারে। কেটে দাও পুরাটা, এই যে একদম কেটে দিয়ে আবার ওপেন করো, যে ফোল্ডার ওপেন করে, যে এই পুরো এই ফোল্ডারটাই ওপেন করো, এই যে ওপেন উইথ বিএস কোড এভাবে দাও। আচ্ছা একটু দাঁড়ান। আসছে, ওপেন উইথ ওপেন উইথ ভিএস কোড, ওই যেটা যে সফটওয়্যার দিয়ে তুমি ওপেন করতেছ নীল, না আসে নাই। আসে নাই। না গো লাইভ আসে নাই আর কি। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে এই যে এক্সটেনশনে যাও, আবার এই যে এখানে চাপ দাও, তোমার এই যে লাইভ সার্ভারটা নাই হয়ে গেছে, এখানে চাপ দাও, কোন জায়গায়? এই যে এক্সটেনশন, এই যে এটা এক্সটেনশন, এটা চাপ হ্যাঁ দাও। আসছি আসছি হ্যাঁ, এখন লাইভ সার্ভারটাই আসছি। চাপ দাও, দিছো, হুম। দিয়ে এটারে ডিসেবল করে দাও, করে আবার ইনেবল করো, এই যে আমি ধর ডিসেবল করলে এটা চলে যাবে, দেখো এই যে নিচ থেকে এটা চলে যাবে, যে পোর্টটা চলে যাবে, এই যে নাই, শেষ, এটা ডিসেবল যায়। অপশন নেই, আনইনস্টল অপশন আছে। ইনেবল, নাই নাই। তোমার কি অপশন আছে এখানে বলো তো? মানে আমার ওই গো লাইভ। না না, গো লাইভ আসবে, সমস্যা নাই, যে এই সব এইটা যদি ঠিক মতো ইনস্টল হয় তাহলে আসবে, অপশনটা মনে হয় নাই আর কি। এইটাতে প্রবলেম আছে, কারণ কি তোমার এইটা আসে নাই, যে এখানে ইনস্টল ডিসেবল এটা নাই, ইনেবল বাটন নাই, ইনেবল, এই যে ENABLED এটা নাই। প্রথমে আসছিল মানে প্রথমবার। নাই নাই নাই। আচ্ছা, প্রথমে আসছিল এখন আসে নাই, তাহলে ঝামেলা হয়েছে। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার স্ক্রিনে শেয়ার দাও, দেখি তো কি হয়েছে। স্ক্রিন শেয়ার দাও যেভাবে, যেখান থেকে এই তিন বাটনে চাপ দিয়ে এই যে স্টার্ট রেকর্ডিং এটা দাও, স্টার্ট শেয়ারিং দাও, ঠিক আছে? আমার তো মোবাইলে। ও, মোবাইলে, তোমার তো কম্পিউটার প্রথমে দিয়ে অনেক আসছিল তাই না, তাহলে তো প্রথমে কাজ করছে, তাহলে কি হবে? তুমি এটা কম্পিউটার এটা আছে। এটা একটা কাজ, আনইনস্টল করে দাও তো, আনইনস্টল করে দাও, একদম বাদ দিয়ে দাও ইনস্টল। টোটাল, বাদ দিয়ে আবার নতুন ইনস্টল করো। এই যে এইটা করছো তো, এই যে রিড উইক, যে এটারটা না, না অন্যটা করছো? কিন্তু আরো আছে এখানে, রিড উইক এইটাই। যে এটা করছো। হ্যাঁ রিক টিক দে। আচ্ছা, এটা আনইনস্টল করে দাও, আনইনস্টল করে দাও, বাদ দিয়ে দাও পুরা। দিছো? এই যে দেখেন। হ্যাঁ, এই কি করছো? হ্যাঁ হ্যাঁ, তুমি এটা কি দিছো, এটা কি আসছে, এটা কি বাটন? আনইনস্টল, হ্যাঁ। মানে এই যে আগাতেছেন আর কি। সেটা গোলা দেখা যেতেছে, যাই হোক। আনইনস্টল করে দাও, মানে তুমি যে ইনস্টল দিলে না পুরাটা ফেলে দাও, যে ফেলে দিলাম না, যে একদম ফেলে দিলাম ইনস্টল total। করছি কিন্তু গোলাই অপশনটা আসতেছে না। আচ্ছা, ইনস্টল না, মানে এখন তোমাকে আমি বললাম যে এটা পুরো বাদ দিয়ে দিতে, মানে বাদ একদম আনইনস্টল, মানে আন মানে কি বাদ, আনইনস্টল মানে বের করে দিবে পুরো ডিসকোড থেকে। হ্যাঁ করছি। হ্যাঁ, এখন তুমি এই যে আবার ইনস্টল দাও এগেইন, করছি। এগেইন ইনস্টল দাও। আবার আবার হ্যাঁ হ্যাঁ, নামাবো। আবার ইনস্টল দিয়ে তুমি এবার ভিএস কোডটা রিস্টার্ট দাও, এবার চলে আসবে। না আসার কোনো কারণ নাই, মানে এখন যদি তুমি, তোমারও উইন্ডোজ আমারও উইন্ডোজ একই তো, সবই তো এক, সমস্যা তো নেই। এই যে এই বাটনটা চাপ দাও, এই যে আমি যেমন দিচ্ছি দেখো, দিলাম না?
এইটাই দিয়ে তুমি আবার কেটে দাও, পুরোটা কেটে দাও, কেটে দিয়ে এই যে ফোল্ডার ওপেন করো, এই যে ওপেন উইথ কোড, এই যে দিলে এই যে নিচে এটা আসবে, এই যে গো লাইভ। বলো কি হইতেছে? গো লাইভ অপশনটা আসবে দেখতো। আসছে? এখন ডিসেবল অপশন টিক মার্ক করা আছে, ডিজেবল টিক মার্ক করা? দেখতে হবে আসছে কিনা। আচ্ছা একটা হ্যাঁ, ছবি তুলে হোয়াটসঅ্যাপে দাও তো কি আসতেছে, মানে তোমার এই ভিডিওতে একটা গোলা দেখা যায়, স্ক্রিন শেয়ার না দিলে গোলা দেখা যায় না। ওই যাই হোক, ওই এনভায়রনমেন্ট সেট আপ করাটাই একটা বড় বিষয়, বুঝছো? যে পুরো কম্পিউটারকে তোমার কোডিং এর জন্য সেট আপ করা, এটা যখন একবার করে ফেলবে এরপর আর প্রবলেম হবে না, আস্তে আস্তে সব হয়ে যাবে। ধরো আমার কম্পিউটার কিন্তু সব সেট আপ দেওয়া আছে, ধরো যা যা লাগবে, যত সফটওয়্যার লাগবে সব দেওয়া আছে, এখন আর কোনো প্রবলেম হয় না। প্রথমে কিন্তু শুরু করতে হলে প্রবলেম হয়, এটা লাগবে ওইটা লাগবে সেটা হয়, এরকম আর কি। এখন কি আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ইয়ে দিব? হ্যাঁ দাও দাও দাও, হোয়াটসঅ্যাপে দাও, হোয়াটসঅ্যাপে দাও, টেলিগ্রাম দাও, জেনে ইচ্ছে দাও। এই দেখো এই যে ক্লায়েন্ট যে এরকম মেসেজ দেয়, ঠিক আছে? মানে তোমাকে ইংরেজিতে চ্যাট করতে পারতো, এটা হলো মেইন, ঠিক আছে? এই যে হে পাকিস্তান থেকে মেসেজ দিচ্ছে, এই যে সরি নো, দ্য 6K ইজ নট দ্য ইস্যু, মানে 6K এটা কোনো ইস্যু না, দ্যাট জাস্ট দ্য মেম্বার্স অফ দ্য মেইলিং লিস্ট দ্যাট আই ওয়াজ রেফারিং টু, who I was directing to the site while down this monitoring. You can ignore that part. এই যে এইভাবে লেখাটা বুঝতে হবে, বুঝলেই তুমি কথা কথা বন্ধ করতে পারবে। মানে একদম যে ওর সাথে আমার কলে কথা বলতে হবে বিষয়টা তা না, কিন্তু এইভাবে চ্যাটিং করতে হবে। ইনডেক্স এইচটিএমএল। হ্যাঁ তোমারটা হয়েছে তাহলে। আচ্ছা এখন তুমি কেটে দাও, পুরা ইয়াটা কেটে দাও, ইয়াটা। পুরো ফাইল। হ্যাঁ পুরা এই যে তোমার ইয়াটা ভিএস কোডটা পুরো কেটে দাও, যে আমি যেমন কেটে দিচ্ছি, এই যে ওপেন করলাম, এই যে কেটে দিলাম, কেটে দিলাম। হ্যাঁ, কাটে। তুমি একটা কাজ করবে বুঝছো, কাটছি। মোবাইলে, মানে মোবাইলে একটু প্রবলেম করে, তুমি না এরপর থেকে টেলিগ্রাম কলে যখন আসবা, আমার তোমার পিসি থেকেই কলে জয়েন হবে, কথা বুঝছো? আচ্ছা। এতে সুবিধা কি আমি বলি, পিসিতে তুমি বড় স্ক্রিনে দেখতে পারবা, আর আমি যখন কিছু বলি তখন তুমি জাস্ট একটু নামায় রেখে, যেরকম ডাউন করে রেখে কাজটা করে আবার ওপেন করলে হবে, এত মানে, আর ভিডিও রেকর্ড তো থাকবেই, সমস্যা নেই। এখন তুমি অন করো। মোবাইলে আসে নাই। প্রবলেম, মোবাইলটা দুর্বল, বুঝো না, পিসি তো শক্তিশালী। ওপেন উইথ আসে নাই, জি না। এই যে আমার কিন্তু একটু পরে আসে, তোমার মনে হয় আমারও কম্পিউটারটা আসে নাই। আসে নাই না? না। ক্লিক টু রান লাইভ, তোমার আসে না, এটা কারণ কি হতে পারে? হুম, এইভাবে আসছে দেখাচ্ছে তোমার না ফোল্ডার গুলা, জি। লাইভ সার্ভারের আনএক্সপেক্টেড একটা এরর, মানে এই যে ওয়েব নিয়ে যখন কাজ করতে যাবা দেখবে যে এইসব এররের ভরপুর, মানে কোনো কারণ ছাড়াই খামাখা ইয়ে করতেছে, কোন রকম সমস্যা নাই, কিচ্ছু নাই, এমন করতেছে। তোমার আসছিল এইটাই তো আসছিল, হ্যাঁ। তোমার কি করতে হবে? আচ্ছা যাই হোক, আচ্ছা লাইভ সার্ভার আপাতত না কাজ করলে সমস্যা নেই, লাইভ সার্ভার ছাড়াও তো কাজ করা যাচ্ছে, সমস্যা নেই। ধরো এই যে আমি মাই প্রজেক্ট, তাহলে আপাতত ম্যানুয়ালি কাজ করে, সমস্যা নেই। ম্যানুয়ালি কাজ করে তুমি তুমি এই যে রিলোড দিয়ে দিয়ে দেখো, ঠিক আছে? এই যে জি। তুমি এভাবে ওপেন করে করে এমন করে দেখো, যে এটা পাশে এভাবে উইন্ডোজ উইন্ডোজ চেপে যদি অ্যারো এদিকে চাপ দাও, তাহলে এই যে অর্ধেক হয়ে যাবে, এই অর্ধেক হয়ে যাবে, দেখো এই যে। এখানে এখানে আসছে যে ইউ আর ইন রেজিস্ট্রেটেড মোড। হ্যাঁ রেজিস্ট্রেটেড মোড। রেস্ট্রিক্টেড মোড। কোনটা কোনটা রেস্ট্রিক্টেড মোড? ওই যে লাইভ কি জানি অ্যাপ্লিকেশন যেটা।
হ্যাঁ হ্যাঁ, তুমি কোনোভাবে ট্রাই করে দেখাতে যে গোলের বাটনটা আসে কিনা, টেপাটেপি করো একটু হালকা, এবারে চলে আসতে পারে। আমার মনে হয় কি কম্পিউটার রিস্টার্ট দিলে চলে আসবে, আর রিস্টার্ট দিলে তো তোমার কল কেটে যাবে, এই জন্য আজকে আর দরকার নেই, সমস্যা নেই। আচ্ছা, কালকে আবার এটা দেখবে না, শুরুতে এসে তোমার এটা তোমার কম্পিউটার ঢুকে দেখবে না প্লিজ। আচ্ছা, এখন দেখো, এই যে তুমি এই যে একটা বড় একটা ফাইলকে যে উইন্ডোজ অ্যারো দিলে এদিকে চলে যাবে, আর এই কোডটাকেও বড় করে উইন্ডোজ অ্যারো রাইট দিবা, এদিকে চলে যাবে, এই যে অর্ধেক অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, এই যে বড় করে ফেলবো। এখন এই যে এখানে আমি আপাতত আর- লাইভ আর- দিয়েই তোমাকে আরেকবার দেখাচ্ছি। আরেকবার একটু দেখান। হ্যাঁ, আরেকবার একটু দেখান। আরেকবার একটু কোনটা দেখান দেখো? ওটা। এই যে কিভাবে বড় করা। আচ্ছা, দুইটাই বড় করবে, ঠিক আছে, বড় করে এই যে উইন্ডোজ রাইট, এই যে রাইট অ্যারো আছে না, যে গেম খেলার যে রাইট বাটনটা, জি ওইটা চাপবে, এই যে উইন্ডোজ রাইট, তাহলে অর্ধেক হয়ে যাবে এই সাইডে। খেয়াল করছো? হ্যাঁ, মানে দেখার জন্য। ও- হ্যাঁ ওইদিকে গেছে না, ডান দিকে চলে গেছে না? জি আচ্ছা, এখন দেখো, এই যে এইটা ওপেন করে, এবার এইটা ধরছো না, এবার এইটাকে উইন্ডোজ লেফট দিবে, উইন্ডোজ লেফট, তাহলে বাকি অর্ধেক এটা চলে যাবে। তাহলে এখন দেখো, তুমি এক উইন্ডোজের মধ্যেই সব কাজ করতে হবে, ঠিক আছে? জি। এখন এই যে এখানে তুমি এনে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এনে একটা রিলোড দিবে, বাস, তাহলে হয়ে গেল। এই কোন জায়গায়? ধরো আমি আচ্ছা এই যে ভিএস করে একটা কিছু লিখলা, ধরো আব্দুল্লাহ ভার্সন 2 এরকম দিলে, এই যে আব্দুল্লাহ সেভ দিলে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এনে রিলোড দিবে, এই যে মানে এখানে তুমি এই জিনিসটা সেভ করলা ফাইল, আর এখানে রিলোড দিলে ওই আপডেট ফাইলটা পাবে, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা কি আজকে এই পর্যন্ত শিখবো, এর বেশি আজ শিখবো না। মানে তুমি আজকে জিনিসটা বুঝলা, আজকে একটু হজম করো যে তুমি কি জিনিসটা বুঝলা, এই ভিডিওটা দেখে একটু আবার দেখবা, ঠিক আছে? তাহলে হবে। যে H1 ট্যাগ আছে না, এরকম 6টা আছে, আমি লিখি 6টা, 3 4 5 6। একটা হলো ধরো H2, আচ্ছা, একটা হলো H2, ঠিক আছে? তারপরে আছে ধরো H3। মানে একটু যাওয়া দেখাতে দিন। হ্যাঁ, মানে 6টা ট্যাগ আছে, H1 H2 H3 H4 H3, এরকম 6টা আছে। H3 H3, আচ্ছা, H4 H4 H5 H5, মানে এই যে হেডিং এরই 6টা ট্যাগ আছে, 6টা মানে 6 মাত্রা, মানে যেটা H1 সেটা বেশি কঠিন হেডিং, আর যেটা H2 এটা কম হেডিং, বুঝছো? তারা একটা ব্লগ পোস্ট দেখো না, উপরে একটা বড় হেডিং থাকে পত্রিকায়, তার ভিতরে আবার ছোট ছোট হেডিং থাকে, তার ভিতরে আবার প্যারাগ্রাফ থাকে, থাকে না? তো ওইগুলো তুমি কিভাবে করবা? ওইগুলো করবা এইভাবে, জি বড় হেডিংটা H1 দিবা, ছোট হেডিংটা কি দিবা? H2 দিবা, তার থেকে ছোট হেডিং কি দিবা? H3 দিবা। এই দেখো, আমি সেভ দিয়ে দেখাই, এই যে রিলোড দিলাম, দেখো, এই দেখো, দেখছো? সবচেয়ে বড় হেডিংটা একটু বড়, দেখছো? এই যে এটা সবচেয়ে বড়। জি তারপরে দেখো H2 একটু ছোট, H3 তার থেকে ছোট, H4 তার থেকে ছোট, H5 তার থেকে ছোট, H6 কি তার থেকে ছোট। জি আর নিচে এটা যে প্যারাগ্রাফ, হাই রিফাত হাওয়ারিও, এটা কি প্যারাগ্রাফ। তারপরে দেখো লেখছি কি ইএম, মানে বাঁকানো ওয়ার্ড। তারপর আই দিয়ে লেখছি ইটালিক, এটাও বাঁকানো ওয়ার্ড। তারপর লেখছি যে বোল্ড, বিতে বোল্ড, এই যে বোল্ড ওয়ার্ড, মানে অনেক মোটা। তারপরে দেখো এই যে আন্ডারলাইন, ইউতে আন্ডারলাইন, তাহলে কি এই জি যাবে আন্ডারলাইন, দেখছো? তার মানে তুমি যে জিনিস দিয়ে মোড়াই দিবা, জি সেই জিনিসটাই এই এই ব্রাউজারে আউটপুট দেখাবে। এটাই হচ্ছে HTML, ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত জি থাকলো। আহ, অনেকটা বুঝছো, মানে তুমি যে একটা যে তৈরি করলা, এই যে এইটাই মেইন, যে তুমি জানলা যে HTML CSS JS কিভাবে কাজ করে, কিভাবে ব্রাউজার এটাকে পড়ে, কিভাবে আমি এই কোডটা দেখবো, কিভাবে আমি এটা চেক করবো, এই যে রাইট ক্লিক করে যে ইন্সপেক্ট করলা, এই যে চেক করলা, এই যে চেক বিষয়টা বুঝতে পারলা, কিভাবে আমি চেক করব, কিভাবে আমি এটা সোর্স কোড দেখবো, এই যে ভিউ সোর্স কোড দিলে আমি এটা সোর্স কোড দেখতে পারবো। এই জিনিসটা তুমি আজকে করবে কি, এইগুলো প্র্যাকটিস করে বিভিন্ন ওয়েবসাইট দেখবা তারা কি করছে। তারা একটা ওয়েবসাইটে গেলা W3 স্কুল, আর ধরো এইটাই, তাহলে তুমি এভাবে দেখবা যে এ কি করছে। এই ধরো এটা বাটন, তাহলে তুমি এনে রাইট ক্লিক করে এই যে ইন্সপেক্ট দিবা, দেখবা কি করছে। এই দেখো যে ও কি করছে বোঝা যাবে। এই দেখো এ ট্যাগ পরে আমরা শিখবো, এই হলো অ্যাঙ্করেজ। অ্যাঙ্করেজ মানে যে কোনো লিঙ্ক একটা চাপ দিলে কোথাও যাবে, এই ট্যাগটাকে বলে ট্যাগ, ঠিক আছে? ওই এর মধ্যে লিঙ্ক দেওয়া আছে, ওই চাপ দিলে ওইখানে চলে যাচ্ছে, এই আর কি, বিষয়টা এরকম। এই যে ট্যাগ সামনে আমরা শিখবো, ডিপ ট্যাগ শিখবো, ট্যাগ শিখবো, এই যে H1 আমরা শিখে ফেলছি।
এরকম অনেক দেখবা অজ্ঞাত ট্যাগ আছে, এই যে এইচআর দেখছো, এইচআর ট্যাগ আছে, এই যে আফটার, এটা একটা সিএসএস, এটা ট্যাগ, এটা এইচটিএমএল না, এটা সিএসএস। আচ্ছা এই যে ডিপ, এই যে ট্যাগ গুলো আমরা আস্তে আস্তে কি করবো, সব শিখে ফেলবো। এই যে কোথেকে শিখবো, এই যে ডাব্লিউটিএস করে এইচটিএমএল থেকে শিখবো। এই যে এখানে তুমি যদি যাও, এই ধীরে ধীরে সব ট্যাগ আছে এখানে। তুমি যদি চাও যে এক নজর চোখ বুলে দেখে আসবে কি কি আছে, দেখতে পারো, ভয়ের কিছু নেই। তুমি এনে যাবা, দেখবা কি আছে। ধরো এইচটিএমএল এলিমেন্ট গেলা, যা যে দেখলা এই জন্য কি আছে, H1P শেষ। এই যে তুমি এটা শিখে ফেললা, এনে আর কিছুই নেই, ওই এক জিনিস বারবার। আচ্ছা ধরো এনে গেলা এইচটিএমএল জি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে গেলা। ধরো এই যে পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ দেখছো, এই প্যারাগ্রাফ। এই যে এইচআর দিয়ে কি করে, একটা ব্রেক দেয়, মানে নিচে একটা আন্ডারলাইন করে দেয়, বড় একটা লাইন, পরে আমরা দেখবো, সমস্যা নেই। এই যে বিআর দিয়ে নেক্সট লাইনে চলে যায়, লাভ দেয়। ধরো এই যে দিস ইজ, এইটা একটু দেখায় শেষ করি। দেখো এই যে বিআর ট্যাগ দিয়ে কি করে দেখো, এই যে আউটপুট আবার নিয়ে আসি, যে আমাদের ওয়েবসাইটে আউট, এই যে আউটপুট, হ্যাঁ বিআর ট্যাগ। বিআর মানে ধরো এটা এক লাইনে আসছে না, যে এই জিনিসটা এক লাইনে আসছে না, এটা এক লাইনে না, H1 যেটা লিখছে এটা এক লাইন আছে না, তুমি চাও যে এই 2 থেকে নিচে লিখবা, মানে এই 2 এর পর ভেঙে যাবে। এই ভাঙার কাজটা হলো ব্রেক। এই ব্রেক করতে হলে এইভাবে বিয়ার দিতে হয়, বাস শেষ। এই জায়গায় ব্রেক হয়ে যাবে, মানে টুর পরে একটা ব্রেক হবে। দেখো সেভ দিয়ে রিলোড দিলাম, এই ব্রেক হয়ে গেছে দেখছো। মানে বিয়ার হলে লাইন ব্রেক, মানে কোন একটা জিনিস এক লাইন আছে, তুমি চাও যে এই এই অংশটুকু দ্বিতীয় লাইনে যাবে, তখন কি করবা, এরকম বিয়ার দিবা। এই বিয়ার হচ্ছে আবার, এর কিন্তু একটা জিনিস লক্ষ্য, এটা কিন্তু আবার মাথা নাই, মাথা লেজ নাই। সবগুলো দেখো, একটা মাথা একটা লেজ, মাথা একটা লেজ। কিন্তু এই ট্যাগের কি নাই, মাথা নেই, কথা বুঝছো। এই ট্যাগে দেখো, এটা কিন্তু এই যে arrow, এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু এই দিকে না, এই চিহ্নটা কিন্তু পিছন দিকে দেখছো। মানে এই যে এটা দ্বারা বোঝা যায় যে এটার কোনো মাথা নাই, এটা এরকমই, ঠিক আছে। এরকম কয়েকটা ট্যাগ আছে, এই বিআর আছে, যেরকম এইচআর আছে, তার থেকে না দুই একটা এরকম আছে, মানে একটা, মানে কিছুই নেই, যার কোনো আর কিছু নেই, একটাই। ঠিক আছে, এটা আমরা পরে শিখবো। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। তুমি একটু তোমার কাজ থাকলো যে এই যে যা শিখেছি এগুলো একটু করবা, আর হচ্ছে এই যে এইগুলো একটু চোখ বুলে আসবে, ঠিক আছে। তুমি তো জানোই যেগুলো এস্টিমেল ট্যাগ, তাই না। জি তুমি একটু দেখে আসবে যে কি আছে, দেখি তো। এই দেখলা যে হ্যাঁ, এই যে আইডি দেওয়া যায়, এই চনে একটা আইডি দেওয়া যায়, আচ্ছা ঠিক আছে বুঝলাম, আইডি দেওয়া যায়। এই যে গেলা, এই যে ধরো তুমি গেলা একটু নিচে, এই যে ধরো লিঙ্কে গেলা, এই দেখো, এই যে এই ট্যাগ দিয়ে লিঙ্ক, আমি তোমার বলছিলাম না, এই দিয়ে লিঙ্ক অ্যাঙ্করেজ, এই যে গেলা হাইপার লিঙ্ক। এই জিনিসগুলো তুমি একটু দেখবা, আর আর কিছু না। আর আমি তো আস্তে আস্তে এগুলো সব বলবোই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।